ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের লিংক বিল্ডিং নিয়ে। প্রথমে আমরা জানবো যে লিংক বিল্ডিং আসলে কি। তো সাধারণত আপনারা দেখবেন যে একজন দোকানদার বা একজন ব্যবসায়ী প্রথমে তার একটা ব্যবসা শুরু করেছে। তো ব্যবসা শুরু করার পর তার প্রথম কাজ হচ্ছে তার যে ব্যবসায়িক যে কার্যকলাপ আছে ওই কার্যকলাপ নিয়ে সে প্রচারণা শুরু করে দেয়। বিভিন্ন জায়গায় দেখবেন সে লিফলেট তৈরি করতেছে, লিফলেট বিতরণ করতেছে। আবার বিভিন্ন জায়গায় দেখবেন সে পোস্টার দিচ্ছে, ওয়ালে ওয়ালে দেয়ালে দেয়ালে পোস্টার দিচ্ছে। বা কোনো কোনো ক্ষেত্রে দেখবেন সে নিউজ পেপারে বা কোনো কোনো ক্ষেত্রে দেখবেন সে বিভিন্ন সাইটগুলোতে সে নিউজ দিচ্ছে। যে কোনো যে কোনো মানুষ প্রথমে তার কোনো জিনিস করতে হলে বা তার এই যে কোনো একটা প্রোডাক্টকে বিক্রি করাতে চাইলে বা যে কোনো প্রোডাক্টকে লক্ষ লক্ষ মানুষের কাছে প্রচার করতে চাইলে, যে কোনো প্রোডাক্টকে যদি আরো বেশি বেশি এই প্রোডাক্টের উপরে যদি মানুষকে আকর্ষণ করতে হয়, তাকে অবশ্যই লিঙ্ক বিল্ডিং করাতে হবে। আর এই লিঙ্ক বিল্ডিং কাজ হচ্ছে লং টাইমের একটা কাজ। একজন বায়ার যদি আপনাকে এই লিঙ্ক বিল্ডিং কাজের জন্য যদি আপনাকে হায়ার করে, এই বায়ার বারবার আপনাকে এই লিঙ্ক বিল্ডিং কাজ দিতে বাধ্য থাকবে। আর এই লিঙ্ক বিল্ডিং এর কাজটা হচ্ছে মাসিক। আপনি একজন বায়ার আপনাকে মাসব্যাপী হায়ার করবে। কোনো কোনো ক্ষেত্রে যদি আপনার কাজের কোয়ালিটি, বায়ারের যদি আপনার কাজের কোয়ালিটিটা ভালো লাগে, সেক্ষেত্রে ওই বায়ারটা আপনাকে মাসব্যাপী হায়ার করবে। যত জীবন তার লিঙ্ক বিল্ডিং করাতে হবে, সে অবশ্যই আপনাকে দিয়ে করাবে। তার মানে লিঙ্ক বিল্ডিংটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো আমরা প্রথমে দেখি, আপনারা মনে রাখবেন যে লিঙ্ক বিল্ডিংটা হচ্ছে একটি পোস্টারের মতন। যেমন আমরা যদি সাধারণত বাজারে যদি যাই, দেখবেন বিভিন্ন দোকানে অলিতে গলিতে বিভিন্ন মানুষের পোস্টার লাগানো আছে। পোস্টার লাগানো কি জন্য লাগানো আছে? যে অনেক মানুষ হচ্ছে দেখবেন যে পোস্টারে কি লেখা আছে না লেখা আছে আমরা একটু পড়ি। হ্যাঁ, বয়স্ক যারা লোক আছে বা ইয়াং জেনারেশনের লোক যারা আছে, তারা কিন্তু অনেক সময় তাদের সামনে যদি একটা পোস্টার লেখা পড়ে বা একটা ব্যানার যদি দেখতে পায়, সেক্ষেত্রে কি করে তারা এই ব্যানারগুলা বা এই পোস্টারগুলা পড়ে থাকে। ঠিক তেমনি ওই লিঙ্ক বিল্ডিংটা হচ্ছে পোস্টারের মতন। তো আমরা লিঙ্ক বিল্ডিং এর কাজটা এক ক্লাসে করা কখনোই সম্ভব নয়, কারণ এই ক্লাসটা হচ্ছে অনেক 2 থেকে 3 দিন এই ক্লাসটা করাতে হবে, লিঙ্ক বিল্ডিং ক্লাসটা। আমি যদি আজকে যদি লিঙ্ক বিল্ডিং এর ক্লাস করিয়ে নিই, সেক্ষেত্রে দেখা গেছে যে 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে শুধু লিঙ্ক বিল্ডিং এর ক্লাস করাতে। সেই ক্ষেত্রে 1 ঘন্টার ভিতরে যতটুকু আমি আপনাদেরকে পারবো অতটুকু আমি আপনাদেরকে দেখাবো, আর যতটুকু বাকি থাকবে অতটুকু আগামী ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো। তার মানে এই ক্লাসটা অনেক মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ যেহেতু এই ক্লাসটা লং হতে যাচ্ছে, সেক্ষেত্রে এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ রয়েছে। আর এই যে কোনো ওয়েবসাইটকে র্যাঙ্কিংয়ে আনতে হলে লিঙ্ক বিল্ডিং অবশ্যই অবশ্যই কোনো বায়ার আপনাকে দিয়ে যদি কাজ করায়, সেক্ষেত্রে তার প্রোডাক্ট বিভিন্ন মানুষের কাছে প্রচার থেকে শুরু করে তার ওয়েবসাইটে অনেক 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 বেনিফিট রয়েছে। বা তার প্রোডাক্ট বলেন, তার নিশ বলেন, যে কোনো জিনিসের তার অনেক বেনিফিট রয়েছে লিঙ্ক বিল্ডিং এর উপরে। তার মানে একজন বায়ার আপনাকে দিয়ে লিঙ্ক বিল্ডিং অবশ্যই একটা যাদের ওয়েবসাইট আছে, যাদের ব্যবসা আছে, এই ব্যবসাটা প্রচার করতে হলে অবশ্যই আপনাকে দিয়ে লিঙ্ক বিল্ডিং করাতেই হবে। ওকে, আমরা প্রথমে ফাইবারে একটু দেখি যে লিঙ্ক বিল্ডিং নিয়ে মানুষজন কিভাবে কাজ করতেছে, এরপর আমরা কাজের নমুনা দেখব। আমরা যদি ফাইবারে সার্চ দেই, এখানে যদি আমরা লিখি লিঙ্ক বিল্ডিং, আমরা যদি লিঙ্ক বিল্ডিং লিখে সার্চ করি, তো দেখুন লিঙ্ক বিল্ডিং লিখে সার্চ করার ক্ষেত্রে অনেকজন অনেকভাবে কাজ করতেছে। উনি 37টা কাজ করেছেন, উনি 45টা, উনি 20টা, উনি একটা। অসংখ্য মানুষ অসংখ্যভাবে এই লিঙ্ক বিল্ডিং নিয়ে কাজ করতেছে। ঠিক আছে, বিভিন্ন মানুষ বিভিন্ন নিয়ে কাজ করতেছে। দেখুন এখানে অসংখ্য 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 গিগস আছে। অনেক মানুষ উনি $100 কাজ করাচ্ছেন, উনি $5, উনি $30। $100 হচ্ছে ওনার বেসিক প্যাকেজটা, ওনার $5 হচ্ছে ওনার বেসিক প্যাকেজটা, ওনার $30 হচ্ছে ওনার বেসিক প্যাকেজগুলা। তো এখানে অসংখ্য অসংখ্য মানুষ আপনি আপনি পাবেন যে এখানে কাজ করতেছে লিঙ্ক বিল্ডিং নিয়ে। ঠিক আছে, ওকে। তো আমরা দেখলাম যে লিঙ্ক বিল্ডিং নিয়ে বর্তমানে সার্ভিস অ্যাভেলেবল আছে 122টা সার্ভিস, আরও সার্ভিস আছে। আপনি যদি এখানে যদি ব্যাকলিঙ্ক দেন বা এসইও যদি ব্যাকলিঙ্ক দেন, বা এখানে যদি আপনি এসইও ব্যাকলিঙ্কটাই কিন্তু লিঙ্ক বিল্ডিং এর ভিতরে পড়ে। এসইও ব্যাকলিঙ্কটা লিঙ্ক বিল্ডিং এর ভিতরে পড়ে। আবার যদি আপনি যদি এখানে দেন ডু ফলো ব্যাকলিঙ্ক,
ডু ফলো ব্যাকলিংটাও কিন্তু লিঙ্ক বিল্ডিং এর ভিতরে পড়ে। এগুলো হচ্ছে লিঙ্ক বিল্ডিং। ডু ফলো ব্যাকলিংটাও হচ্ছে লিঙ্ক বিল্ডিং, আবার অথরিটি ব্যাকলিং হচ্ছে লিঙ্ক বিল্ডিং। হ্যাঁ, এরপর হচ্ছে কোয়ালিটি ব্যাকলিং দেখতে পাচ্ছেন, ম্যানুয়ালি ব্যাকলিংস দেখতে পাচ্ছেন, হাই ডিএ ব্যাকলিং দেখতে পাচ্ছেন, হাই কোয়ালিটি ব্যাকলিং দেখতে পাচ্ছেন, ডু ফলো ব্যাকলিং, এসইও ব্যাকলিং, এগুলো সবগুলোই হচ্ছে কিন্তু লিঙ্ক বিল্ডিং। এখানে যতগুলো গিগস দেখতে পাবেন সবগুলা গিগ হচ্ছে আপনি লিঙ্ক বিল্ডিং এর। দেখেন এখানে লিঙ্ক বিল্ডিং এর সার্ভিস আছে 7248টা। দেখেন অসংখ্য অসংখ্য কাজ আছে, 331টা উনি $200 করতেছেন। আর লিঙ্ক বিল্ডিং এর কাজটা প্রচুর আছে এবং এই কাজের কোয়ালিটিও, মানে কোয়ালিটি রেটিংটা অনেক বেশি। ওকে, তো আমরা সরাসরি কাজে চলে যাচ্ছি, একটু মনোযোগ সহকারে সবাই দেখবেন। ওকে, লিঙ্ক বিল্ডিং, যাকে অন্য নিয়মে আপনারা বলতে পারবেন অফ পেজ এসইও। আমরা সাধারণত এসইও মানে শুনে আসছি অফ পেজ এসইও এবং অন পেজ এসইও, আর এই লিঙ্ক বিল্ডিংটা হচ্ছে অফ পেজ এসইও। তার মানে এই লিঙ্ক বিল্ডিং এর কাজ যদি আমরা শিখতে পারি, সেক্ষেত্রে আমরা অফ পেজ যে কোনো ওয়েবসাইটকে বা যে কোনো কিছুকে আমরা অফ পেজ এসইও করে দিতে পারবো। তার মানে অফ পেজ এসইও করতে হলে অবশ্যই আপনাকে লিঙ্ক বিল্ডিং এর কাজ জানতে হবে। ঠিক আছে, ওকে, তো আমরা দেখি লিঙ্ক বিল্ডিং বিষয়টা আসলে কি। তো আমি একটু আগে বলেছিলাম যে পোস্টার লাগানো, লিঙ্ক বিল্ডিং এর বিষয়টা হচ্ছে পোস্টার লাগানো, দেয়ালে দেয়ালে পোস্টার লাগানো। যেমন একটা টিভির কোম্পানি, হ্যাঁ, একটা টিভি কোম্পানি নতুন একটা টিভি বের করলো। টিভি বের করার পর তারা কি করলো, বিভিন্ন জায়গায় অ্যাড শো করালো, গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে অ্যাড শো করালো, ইউটিউবের মাধ্যমে অ্যাড শো করালো, বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে তারা অ্যাড শো করালো। পাশাপাশি তারা কি করবে, লিফলেট বিতরণ করবে, পোস্টার দেবে, দেয়ালে দেয়ালে পোস্টার লাগাবে, তারপর ব্যানার তৈরি করবে। হ্যাঁ, তারপর বড় বড় পোস্টার মানুষ বা ভিজিটিং কার্ড মানুষকে বিতরণ করবে। তো এগুলো হচ্ছে অফ পেজ এসইও। ঠিক আছে, তো আমরা বিষয়টা জানতে পারলাম লিঙ্ক বিল্ডিং বিষয়টা কি। লিঙ্ক বিল্ডিং বিষয়টা হচ্ছে পোস্টার লাগানো, যেরকম পোস্টার লাগানো হয় ঠিক একইভাবে পোস্টার লাগানো। আচ্ছা, তো এখানে আমরা সাধারণত জানি যে হোয়াট ইজ লিঙ্ক, মানে লিঙ্কটা আসলে কি। লিঙ্ক হচ্ছে একটা শব্দ আর বিল্ডিংটা হচ্ছে আরেকটা শব্দ, এই দুইটা শব্দ একত্রিত হয়ে হচ্ছে লিঙ্ক বিল্ডিং। ওকে, হোয়াট ইজ লিঙ্ক, লিঙ্কটা আসলে কি। লিঙ্ক অনেক ধরনের হয়ে থাকে। যেমন আমার উপরে দেখতে পাচ্ছেন একটা ডস, এখানে যে আমার ডস রয়েছে মাইক্রোসফট ওয়ার্ডের, এই ডসের উপর একটা লিঙ্ক রয়েছে। এটা হচ্ছে একটা লিঙ্ক, কারণ এক একটা লিঙ্কের এক একটি নাম রয়েছে। আমরা সাধারণত লিঙ্ককে, এই যে লিঙ্কটা উপরে যে লিঙ্কটা আছে, লিঙ্কটাকে আমরা কতটা নামে ডাকতে পারি। এক একজন আছে লিঙ্ক বলে ডাকে, অনেকজন আছে ইউআরএল বলে তাকে বলতে পারে, আবার অনেকে ডোমেইন বলতে পারে, আবার অনেকে ওয়েবসাইট বলতে পারে, আবার অনেকে ল্যান্ডিং পেজ বলতে পারে, আবার অনেকে অ্যানকর টেক্সটও বলতে পারে। ঠিক আছে, তো দেখুন, আচ্ছা এখানে অ্যানকর টেক্সট হবে না। ওকে, অনেকে কিন্তু লিঙ্ক বলতে পারবে, আবার অনেকে ইউআরএল বলতে পারবে। যে এখানে যতগুলো নাম আছে সব নাম দিয়ে তাকে আপনি রাখতে পারবেন। লিঙ্কও বললেই চলবে, আবার ইউআরএলও বললে চলবে, আবার ডোমেইনও বললে চলবে, ওয়েবসাইটও বললে চলবে, আবার ল্যান্ডিং পেজও বললে চলবে। ঠিক আছে, ওকে, এখন কথা হচ্ছে যে এই যে লিঙ্কটা সাধারণত অনেক ধরনের হতে পারে। যেমন ফুল লিঙ্ক হতে পারে, শর্ট লিঙ্ক হতে পারে, এইচটিটিপি হতে পারে, আবার এইচটিটিপিএস হতে পারে। ফুল লিঙ্ক, শর্ট লিঙ্ক, এইচটিটিপি আর এইচটিটিপিএস হতে পারে। এগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন, এগুলোর ভিতরে কিন্তু এই লিঙ্ক বিল্ডিং এর সব কার্য প্রণালী। ঠিক আছে, এখন কথা হচ্ছে ডুফুল। আমরা জানলাম যে ফুল লিঙ্ক, আমরা বর্তমানে জানি যে ফুল লিঙ্ককে কত নামে ডাকা হয়, ফুল লিঙ্ক, শর্ট লিঙ্ক, এইচটিটিপিএস আর এইচটিটিপিএস, এগুলো হচ্ছে লিঙ্কের সংজ্ঞা। এগুলো হচ্ছে এই যে লিঙ্ক, এই লিঙ্কের সংজ্ঞা এগুলা। ঠিক আছে, এরপর হচ্ছে দেখেন, আচ্ছা এগুলো আমি একটু উপরে নিয়ে যাই, দাঁড়ান। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে ফুল লিঙ্ক। ফুল লিঙ্কটা কি আর শর্ট লিঙ্কটা কি। ফুল লিঙ্ক হচ্ছে, যেমন সাধারণত আমাদের যে ওয়েবসাইটটা আছে, যেমন আমাদের ওয়েবসাইটটা হচ্ছে www.online
onlineearningtips.net, তাই না? এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, কিন্তু এই লিঙ্কটা কিন্তু আমাদের নিজস্ব লিঙ্ক, কিন্তু এটা কিন্তু আমাদের ফুল লিঙ্ক না, এটা কিন্তু আমাদের ফুল লিঙ্ক না। আমরা যদি এই লিঙ্কটাকে যদি এখানে দেখেন, আমি কি করলাম, কি www.onlineearningtips.net, এই জিনিসটাকে যদি আমি একটু কপি করি, দেখুন আমি একটু কপি করি যদি আমি এই জায়গায় যদি বসাই, তো দেখেন কি আসলো, http www.onlineearning.net/ তাই না? তো এটা হচ্ছে আমাদের ফুল লিঙ্ক, মনে থাকবে? জি স্যার। আমি একটু আগে বললাম না এখানে যে লিঙ্কটা অনেক ধরনের হতে পারে, যেমন ফুল লিঙ্ক হতে পারে, শর্ট লিঙ্ক হতে পারে, আবার এসটিটিপি হতে পারে, আবার এসটিটিপিএস হতে পারে। তো দেখুন আমাদের লিঙ্কটা কি আকারে আসছে, এসটিটিপি আকারে আসছে, তার মানে এই লিঙ্ক আকারে আসছে, তাই না? এই লিঙ্ক আকারে আসছে, আমাদের লিঙ্কটা এই লিঙ্ক আকারে আসছে, ঠিক আছে? ওকে, তো এখানে দেখাচ্ছে আমাদের ফুল লিঙ্ক। তো ফুল লিঙ্কটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ফুল লিঙ্ক, আমরা কিন্তু দিয়েছি এই লাইনটা www.onlineearningtips.net, কিন্তু আমরা যখন পুরো লিঙ্কটা নিলাম, নেওয়ার পর এইভাবে আসলো http://www.onlineearningtips.net। তো এই যে লিঙ্কটা আসলো, এই লিঙ্কটি হচ্ছে আমাদের ফুল লিঙ্ক। এবার হচ্ছে শর্ট লিঙ্ক। শর্ট লিঙ্কটা কি, বা শর্ট লিঙ্ক কোনটা? এই যে আমরা যে দিলাম www.onlineearningtips.net, এই যে লিঙ্কটা দিলাম, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা হচ্ছে শর্ট লিঙ্ক, ঠিক আছে? আপনারা সবাই বুঝতে পেরেছেন যে শর্ট লিঙ্ক কি আর ফুল লিঙ্ক কি। এই যে আমরা লিঙ্কটা যে লিখলাম, এই লিঙ্কটা হচ্ছে শর্ট লিঙ্ক, আর এই লিঙ্কটা কপি করার পর যে লিঙ্কটা আসলো, এই লিঙ্কটা হচ্ছে ফুল লিঙ্ক। তার মানে এই জিনিসটা হচ্ছে আমাদের ফুল লিঙ্ক। আর লিঙ্ক বিল্ডিং করতে হলে আপনাকে অবশ্যই ফুল লিঙ্ক নিয়ে করতে হবে। এই যে আমাদের যে এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা নিয়ে আপনি কখনোই লিঙ্ক বিল্ডিং করতে পারবেন না। লিঙ্ক বিল্ডিং করতে হলে আপনাকে অবশ্যই ফুল লিঙ্ক নিয়ে কিন্তু লিঙ্ক বিল্ডিং করতে হবে। ক্লিয়ার? জি স্যার। ওকে ওকে, তো আমি এখান থেকে অ্যামাজন দিয়ে দেখাচ্ছিলাম, বাট আমাদের লিঙ্ক দিয়ে আমি সরাসরি দেখে ফেলছি। তো ফুল লিঙ্ক এবং শর্ট লিঙ্ক আপনারা সব বুঝতে পেরেছেন। এখন হচ্ছে ডু ফলো লিঙ্ক, লাইভ লিঙ্ক। ডু ফলো লিঙ্ক আসলে কি? আপনারা হয়তো সবাই শুনেছেন যে ডু ফলো লিঙ্ক, নো ফলো লিঙ্ক, ডু ফলো লিঙ্ক, অনেকে কিন্তু নাম শুনেছেন, কিন্তু ডু ফলো লিঙ্ক কি আর নো ফলো লিঙ্ক কি কেউ জানেন না, জাস্ট শুধু নামই শুনেছেন, ডু ফলো লিঙ্ক এবং নো ফলো লিঙ্ক। তো আজকে আমরা দেখবো, কারণ এই লিঙ্ক বিলিং করতে হলে বা অফ পেজ এসি করতে হলে আপনাকে ডু ফলো, নো ফলো, এগুলো সব বিষয় নিয়ে আপনাকে জানতে হবে, ঠিক আছে? এগুলো সব বিষয় নিয়ে আপনাকে জানতে হবে। তো ডু ফলো লিঙ্ক বা লাইভ লিঙ্ক কি? যে লিঙ্কে ক্লিক করলে কাজ হয় তাকেই বলা হয় ডু ফলো লিঙ্ক। যে লিঙ্কে ক্লিক করলে কাজ হয়, মানে কি কাজ হয়? যেমন এখানে আমার একটা লিঙ্ক আছে, এখন এই লিঙ্কে যদি আমি ক্লিক করলাম, ক্লিক করার পর যদি কাজ হয়, সেক্ষেত্রে সেটা হলো ডু ফলো লিঙ্ক। তো দেখুন আমরা আমাদের যদি ওয়েবসাইটে যাই, আমি এখানে ওয়েবসাইট থেকে দেখাচ্ছি। আচ্ছা, আচ্ছা, তাহলে এখানে আমাদের ডু ফলো লিঙ্কটা কোথায় একটু দেখি। আচ্ছা, দেখুন এখানে কিন্তু আমার একটা লিঙ্ক আছে, তাই না? এখানে কিন্তু আমার লিঙ্ক আছে। তো আমি এখানে 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 কিন্তু মনে করুন আওয়ার ফেসবুক গ্রুপ হচ্ছে আমার একটা লিঙ্ক, আর এটা হচ্ছে আমার একটা লিঙ্ক। এখানে দুই ধরনের লিঙ্ক আমার এখানে আছে, মনে করুন এখানে দুই ধরনের লিঙ্ক আমার এখানে আছে। তো এখানে দুইটা লিঙ্ক দুই ধরনের রয়েছে, একটা হচ্ছে ডু ফলো লিঙ্ক, একটা হচ্ছে নো ফলো লিঙ্ক। তো দেখুন একটা হচ্ছে ডু ফলো লিঙ্ক, একটা হচ্ছে নো ফলো লিঙ্ক। ডু ফলো লিঙ্ক হচ্ছে লাইভ হয়, আর নো ফলো লিঙ্ক লাইভ হয় না। আচ্ছা, কার মাইক থেকে নয়েজ আসছে, মাইকটা মিউট করে নেন, নতুবা ক্লাস থেকে বের হয়ে যান। ডু ফলো লিঙ্ক লাইভ হয় বা লিঙ্কে কাজ করে, আর নো ফলো লিঙ্ক লাইভও হবে না এবং এমনকি লিঙ্কেও কাজ করবে না। তো যেমন ধরুন এখানে আমাদের লিঙ্ক আছে,
তো ধরে নিলাম আমার ফেসবুক গ্রুপ হচ্ছে আমার একটা লিঙ্ক, আর এখানে এই 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 www.facebook.com এটা হচ্ছে আমাদের একটা লিঙ্ক। কিন্তু দেখুন এই লিঙ্কে যখন আমি ক্লিক করব বা এই লিঙ্কে আমার মাউসটা নেওয়ার সাথে কিন্তু একটা হাত আকারে হয়ে যাচ্ছে, তাই না সোহেল? जी सर। আমাদের এখানে কিন্তু একটা হাত আকারে হয়ে যাচ্ছে, কিন্তু আমার ফেসবুক গ্রুপে নেওয়ার পর কিন্তু এখানে কোনো কার্সরই আসতেছে না, জাস্ট শুধু এডিটিং এর অপশন আসছে, বাট কার্সর আসতেছে না। কিন্তু এখানে নেওয়ার পর আমার হাত আকারের কার্সরটা চলে আসছে। তো দেখুন এই লিঙ্কে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে কিন্তু আমার একটা পেজ ওপেন হচ্ছে, হচ্ছে না? जी सर। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের একটা পেজ ওপেন হচ্ছে। তার মানে এটা এটা হচ্ছে আমাদের ডু ফলো লিঙ্ক। তার মানে এটা হচ্ছে আমাদের ডু ফলো লিঙ্ক। তার মানে হচ্ছে যে লিঙ্কে ক্লিক করলে কাজ হয় সেটা হচ্ছে ডু ফলো লিঙ্ক, আর নো ফলো লিঙ্ক হচ্ছে যে লিঙ্কে ক্লিক করলে কাজ হয় না তাকে বলা হয় নো ফলো লিঙ্ক। মনে থাকবে? जी सर। ওকে। এরপর দেখুন হোয়াট ইজ লিঙ্ক বিল্ডিং। লিঙ্ক বিল্ডিংটা আসলে জিনিসটা কি? তো আমরা একটু আগে জানলাম লিঙ্ক বিল্ডিং বিষয়টা আসলে পোস্টার লাগানো, ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা বাংলা ভাষায় বুঝলাম যে এটা আসলে পোস্টার লাগানো, কিন্তু এখানে আমরা আরেকটু কঠিন ভাষায় বুঝি। তো এখানে আমি সহজ যে ভাষাটা আছে এই ভাষায় বুঝালাম যে পোস্টার লাগানো, কারণ পোস্টার লাগানোটা সবাই সবাই বুঝবে। আর কঠিন ভাষায় হচ্ছে লিঙ্ক বিল্ডিংটা হচ্ছে ব্যাকলিঙ্ক। লিঙ্ক বিল্ডিংটা মূলতই হচ্ছে ব্যাকলিঙ্ক। কারণ লিঙ্ক আপনি আমরা সাধারণত কোনো সাইটকে যদি প্রমোট করাতে চাই সেক্ষেত্রে দেখা গেছে যে আমরা ফেসবুক গ্রুপে মার্কেটিং করতেছি, টুইটার গ্রুপে মার্কেটিং করতেছি, ইনস্টাগ্রাম গ্রুপে মার্কেটিং করতেছি, বিভিন্ন ব্যাকলিঙ্ক সাইটগুলোতে ব্যাকলিঙ্ক করতেছি, বিভিন্ন জায়গায় আমরা মার্কেটিং করতেছি। এতে কি হচ্ছে, এতে বায়ারের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমরা হাজার হাজার মানুষের কাছে প্রচার করে দিচ্ছি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে প্রমোট করাচ্ছি। এই প্রমোটের নাম হচ্ছে লিঙ্ক বিল্ডিং বা ব্যাকলিঙ্ক, ঠিক আছে? जी सर। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। লিঙ্ক বিল্ডিং কে কয় ভাগে ভাগ করা যায়? লিঙ্ক বিল্ডিংটাকে কয় ভাগে ভাগ করা যায়? তো প্রথমত হচ্ছে লিঙ্ক বিল্ডিংটাকে 8টা ভাগে ভাগ করা যায়। লিঙ্ক বিল্ডিংটাকে 8টি ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে ম্যানুয়াল লিঙ্ক বিল্ডিং। তো আমরা সাধারণত জানি ম্যানুয়াল মানেটা কি। তো আমরা সাধারণত কোনো বায়ারকে যদি যে কোনো কাজ যদি বায়ারের জন্য করি সেক্ষেত্রে আমরা বায়ারকে কি বলি যে আমরা আপনার জন্য ম্যানুয়ালি কাজ করব। ম্যানুয়ালটা হচ্ছে আমি নিজে কাজ করব, আমি নিজে সব কিছু করব। আমি তার জন্য টাইটেল লিখব, তার জন্য ডেসক্রিপশন লিখব, তার জন্য ইমেজ তৈরি করব, সবগুলো আমরা ম্যানুয়ালি করব। বা আমি একটা সাইটে জয়েন হব, বা আমি একটা যে কোনো একটা লিঙ্ক বিল্ডিং সাইটগুলোতে জয়েন হয়ে ওই সাইটগুলোতে আমি নিজের হাতে পোস্টিং করব। এটাকে বলা হয় ম্যানুয়ালি লিঙ্ক বিল্ডিং। তো আমরা পেলাম কি ম্যানুয়ালি লিঙ্ক বিল্ডিং। আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছেন ম্যানুয়ালি লিঙ্ক বিল্ডিংটা আসলে কি। এরপর হচ্ছে অটো লিঙ্ক বিল্ডিং। অটো লিঙ্ক বিল্ডিংটা আসলে কি? সফটওয়্যারের মাধ্যমে যে যে লিঙ্কটা প্রমোট করা হয়, অটো সফটওয়্যারের মাধ্যমে যে লিঙ্কটা প্রমোট করা হয় তাকে বলা হয় অটো লিঙ্ক বিল্ডিং। তার মানে ম্যানুয়ালি লিঙ্ক বিল্ডিং করা যায়, আবার সফটওয়্যারের মাধ্যমে কিন্তু লিঙ্ক বিল্ডিং করা যায়। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন অটো লিঙ্ক বিল্ডিং যে সফটওয়্যারগুলো আমরা কিভাবে পাবো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো দেখুন আমরা যদি এখানে গুগলে যাই, আচ্ছা আমি এটাকে কপি করে নিয়ে আসি, এখান থেকে কপি করে নিয়ে আসি। আমরা যদি এখানে সার্চ করি অটো লিঙ্ক বিল্ডিং সফটওয়্যার, তো দেখুন অসংখ্য অটো লিঙ্ক বিল্ডিং এর সফটওয়্যারটা এখানে আমাদের সামনে চলে আসছে। দেখুন লিঙ্ক বিল্ডিং সফটওয়্যার, অটোমেটিক লিঙ্ক বিল্ডিং সাবমিটার টুলস। এখান থেকে আপনারা এই সফটওয়্যারটাকে ডাউনলোড করেন, আপনারা অটোমেটিক কি করতে পারবেন, লিঙ্ক বিল্ডিং করতে পারবেন। তো এখানে লগ ইন হতে হবে বা সাইন আপ করে আপনি অ্যাকাউন্ট তৈরি করে অটোমেটিক করতে পারবেন। তো কোনো বায়ার কখনোই আপনাকে দিয়ে সফটওয়্যারের মাধ্যমে লিঙ্ক বিল্ডিং করাবে না। প্রত্যেকটা বায়ার চাইবে যে আপনি তার জন্য ম্যানুয়ালি লিঙ্ক বিল্ডিং করুন। কারণ সফটওয়্যারের মাধ্যমে যদি আপনি লিঙ্ক বিল্ডিং করান, তো দেখা গেছে যে অনেক সময় দেখা গেছে বেশিরভাগ যে বট যেগুলা বট চলে আসে বা বটের কাছে এগুলো প্রচার হয়। তো দেখা গেছে যে বেশিরভাগ তারা সাড়া পাচ্ছে না সফটওয়্যারের মাধ্যমে লিঙ্ক বিল্ডিং করানোর ক্ষেত্রে বা ব্যাকলিঙ্ক করানোর ক্ষেত্রে। কিন্তু যদি ম্যানুয়ালি যদি কোনো আপনি যদি নিজে থেকে কাজ করেন, ওই কাজে যদি কোনো বায়ার যদি বলে যে তার 100% সাকসেস হতে হবে লিঙ্ক বিল্ডিং এর উপরে বা ব্যাকলিঙ্ক করানোর জন্য 100% সাকসেস হতে হবে,
সাকসেস হতে হবে, সেক্ষেত্রে আপনি যদি ম্যানুয়ালি যদি লিঙ্ক বিল্ডিং করেন, সেক্ষেত্রে দেখা গেছে যে 100%-এর মাঝে আপনি 90% তার জন্য কাজ করে দিতে পারবেন। কিন্তু অটো সফটওয়্যারের মাধ্যমে যদি আপনি যদি কাজ করেন, আমি মনে করবো যে 50%ও তার জন্য সঠিকভাবে কাজ হবে না। কারণ সাধারণত আপনারা বুঝেন যে অটো যেগুলো জিনিস সেগুলো রোবোটিং ভাবে হয়ে থাকে। আমরা যেভাবে রিলেটেড মানুষের কাছে লিঙ্ক বিল্ডিং গুলা বা বাইরের লিঙ্ক গুলা প্রমোট করব বা বাইরের লিঙ্কটাকে প্রচার করব, সেক্ষেত্রে সফটওয়্যার কখনো রিলেটেড মানুষের কাছে প্রচার করবে না। তার সামনে যেই আসবে বা আপনি যে কমেন্ট তাকে করে দেবেন, সেই কমেন্ট অনুযায়ী মানুষকে সে পাঠাতে থাকবে। তো সবসময় মনে রাখবেন, অনেক বায়ার আছে, বেশিরভাগ বায়ার 95% বায়ার আপনাকে বলবে যে ম্যানুয়ালি লিঙ্ক বিল্ডিং করার জন্য, আর 5% বায়ার আপনাকে বলতে পারে যে অটো সফটওয়্যার মাধ্যমে তাকে লিঙ্ক বিল্ডিং করানোর জন্য। কিন্তু অটো লিঙ্ক বিল্ডিং করানো অনেক সহজ, মাত্র 5 মিনিটের কাজ। জাস্ট আপনি প্রথমে সেট আপ করে দিবেন, তারপর সে সফটওয়্যার সে কাজ করবে। কিন্তু ম্যানুয়ালি লিঙ্ক বিল্ডিং করানো অনেক কঠিন, সেটা আপনি নিজেতেই করতে হবে। কারণ দেখুন কি কেন কষ্ট হবে। প্রথমে আপনি তার জন্য যে সাইটে আপনি লিঙ্ক বিল্ডিং করবেন, হ্যাঁ, সে সাইটে আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে, অ্যাকাউন্ট সাইন আপ করতে হবে। এরপর ওই সাইটগুলোতে আপনি টাইটেল লিখতে হবে, ডেসক্রিপশন লিখতে হবে, ইমেজ সেট করতে হবে, তারপর আপনি তার জন্য পোস্টিং করতে হবে, সাবমিট করতে হবে। অনেক কষ্টের একটা ব্যাপার। একটা পোস্টিং করার ক্ষেত্রে আপনাকে অত্যন্ত পক্ষে 5 মিনিট আপনার নষ্ট হবে। কিন্তু সফটওয়্যারের মাধ্যমে যদি আপনি লিঙ্ক বিল্ডিং করান, সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার 1 ঘন্টা যদি আপনি কিছু সফটওয়্যার সময় দেন, আপনি 2 দিনের কাজ 1 ঘন্টা করে নিয়ে গেছেন। আশা করি বুঝতে পেরেছেন ম্যানুয়ালি লিঙ্ক বিল্ডিং আর অটো সফটওয়্যারের লিঙ্ক বিল্ডিংটা। ওকে, তো লিঙ্ক বিল্ডিং করার ক্ষেত্রে আমাদের কি কি জিনিস প্রয়োজন হবে? হাই পিআর, হাই পিএ, হাই ডিএ, এলেক্সা র্যাঙ্কিং, এগুলো আমাদের প্রয়োজন হবে লিঙ্ক বিল্ডিং করানোর ক্ষেত্রে। হাই পিআর, হাই পিএ, হাই ডিএ, এলেক্সা র্যাঙ্কিং, এগুলো কিন্তু বায়ার চাইবে। বায়ার আপনাকে বলতে পারে যে আপনি যে সাইটগুলোতে আমার জন্য লিঙ্ক বিল্ডিং করিয়েছেন, ওই সাইটের পিআর কত ছিল, ওই সাইটের পিএ কত ছিল, ওই সাইটের ডিএ কত ছিল, ওই সাইটের এলেক্সা র্যাঙ্কিং কত ছিল। এগুলো কিন্তু বায়ার সাধারণত যদি আমরা যদি ব্যাকলিঙ্কও যদি বায়ারের জন্য করাই, সেক্ষেত্রে বায়ার সম্ভবত বলে যে পিআর, হ্যাঁ, পিএ, ডিএ, এলেক্সা র্যাঙ্কিং এগুলো কত। তো সেই ক্ষেত্রে লিঙ্ক বিল্ডিং এর ক্ষেত্রে আপনি যত উচ্চ লেভেল পিআর, পিএ, ডিএ সাইটগুলোতে যদি আপনি তার লিঙ্কগুলোতে যদি প্রমোট করান বা তার লিঙ্কগুলোকে যদি আপনি লিঙ্ক বিল্ডিং করান, সেই ক্ষেত্রে সে প্রচুর এই লিঙ্ক যদি প্রমোট হয়ে যায়, সেক্ষেত্রে সে বায়ারটা প্রচুর সাড়া পাবে। সেই ক্ষেত্রে সবসময় বায়াররা জানতে চাইবে যে আপনি যে সাইটে যে প্রমোট করিয়েছেন, তার জন্য যে আপনি লিঙ্ক বিল্ডিং করিয়েছেন, ওই সাইটগুলোতে পিআর কত ছিল, পিএ কত ছিল, ডিএ কত ছিল, এলেক্সা র্যাঙ্কিং কত ছিল, এই জিনিসটা কিন্তু বায়ার চাইবে। তো এই সাইটগুলো আপনারা কিভাবে বের করবেন? তো দেখুন, আমি এখানে একটা লিঙ্ক রেখেছি, তো আমি এই লিঙ্কটা যদি কপি করে নিয়ে যাই, এই লিঙ্কটা আমি আপনাদেরকে সবাইকে সম্ভবত দিয়েছি, আশা করি আপনাদের, হ্যাঁ, এই লিঙ্কটা সম্ভবত আপনাদের কাছে আছে। তো দেখুন, আমি যদি এই লিঙ্কটা যদি এখানে পেস্ট করি, এই লিঙ্কের মাধ্যমে এখানে এখানে আছে WSC, হ্যাঁ, ওয়েবসাইট এসইও চেকার। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি ওয়েবসাইটে যে কোনো কিছু, ডিএ, পিএ, এলেক্সা র্যাঙ্কিং, পিআর, সব কিছু আপনি এখান থেকে পরিপূর্ণভাবে পেয়ে যাবেন। তো দেখুন, এখানে আমরা কাজ করতে যাচ্ছিলাম অ্যামাজন নিয়ে। তো আমরা যদি অ্যামাজনের সাইটগুলো যদি একটু দেখি, তো www.amazon.com-টা আমরা কপি করলাম। কপি করে এখানে তার সবগুলো আমরা এখানে ডোমেইন অথরিটি চেকার, ডিএ চেকার, চেক ডোমেইন অথরিটি, এখানে এন্টার ইউআরএল অর ডোমেইন 1 পার লাইন, এখানে যদি আমরা যদি লিঙ্কটা যদি পেস্ট করি, তারপর আই এম নট এর উপরে যদি ক্লিক করি, তো দেখুন এখানে আমরা যদি চেকে যদি ক্লিক করি, তার সব কিছু এভরিথিং এখানে চলে আসবে। তার ডিএ চলে আসবে, তার পিএ চলে আসবে, তার টিবি চলে আসবে, তার কিউবি চলে আসবে, তার পিকিউ চলে আসবে, তার এমটি চলে আসবে, তার এসএস চলে আসবে, তার ওএস চলে আসবে, তার এইচ চলে আসবে। তার মানে Amazon.com এর বয়স হচ্ছে 25 বছর। হ্যাঁ, তার এলেক্সা র্যাঙ্কিং চলে আসবে। তো এখানে Amazon.com এ এলেক্সা র্যাঙ্কিং নেই, টিসিইউ নেই, টিএফ আছে, সিএফ আছে, আইএক্স আছে, ডিএফ আছে, সবগুলো আমরা এখানে পেয়ে যাব। ঠিক তেমনি যদি আমরা যদি আচ্ছা একটু দেখি, আমরা অনলাইন আর্নিং টিপসের একটু দেখি। আমাদের সাইটে একটু দেখি, www.onlineearningtips.net। তো আমাদের ওয়েবসাইটটা নতুন, সেক্ষেত্রে আমরা একটু দেখি আমাদের কি অবস্থা। ওকে, তো দেখুন আমাদের ডোমেইন অথরিটি 0,
PA1, TB0, QB0, PQ0, তারপর দেখুন MT0, SS 1%, OS 20%, এজ হচ্ছে কতদিন? 43 দিন। দেখছেন, মানে 43 দিন আমাদের এই এই ওয়েবসাইটের বয়স। এলেক্সা র্যাঙ্কিং নেই, TCU নেই, TF নেই, কোনো কিছু নেই। IX আছে 2। তার মানে আমাদের ওয়েবসাইটটা একদমই নতুন, কারণ আমাদের এখানে ভিজিটর একদম কম, বিদায় দেখাচ্ছি। তো এইভাবে আপনারা এই সাইটের মাধ্যমে আপনারা কি করতে পারবেন, এখান থেকে আপনারা পিআরও পেয়ে যাবেন, হাই পিও পেয়ে যাবেন, হাই ডিও পেয়ে যাবেন, এলেক্সা র্যাঙ্কিং সব কিছু এখানে আপনি পরিপূর্ণভাবে পেয়ে যাবেন। তো একটু দেখুন, ওয়েবসাইটের নাম হচ্ছে, আপনারা যদি এখানে যদি সার্চ করেন ওয়েবসাইট এসইও চেকার, হ্যাঁ, বা আপনি আপনার ওয়েবসাইট এসইও চেকার লিখে সার্চ করলেই কিন্তু এই লিঙ্ক, এই জিনিসটা আপনারা পেয়ে যাবেন। যদি না পান আমাকে বলবেন, আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দেবো। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো এগুলো কিন্তু বায়ারকে অবশ্যই দিতে হবে, পিআর, পিএ, ডিএ, এলেক্সা র্যাঙ্কিং, এগুলো কিন্তু বায়ার চাইবে। ওকে, এরপর দেখা গেছে যে অনেক সময় গুগল এক্সটেনশনের যদি আমরা সফটওয়্যারটা যদি অ্যাড করে দেই, বা আমাদের ওয়েবসাইট এসইও চেকার সফটওয়্যারটা যদি অ্যাড করে দেই, সেক্ষেত্রে আপনি যদি কোনো ওয়েবসাইটের ভিতরে ঢুকেন, সাথে তো আপনার এখানে শো হবে যে আপনার এই এখানে পেজ অথরিটি কত, সবগুলো কত এখানে শো হবে। তো তো দেখুন, এখানে সম্ভবত আমি লিখে রাখছি গুগল ক্রোম পিআর চেকার ক্রোম এক্সটেনশন। আমরা যদি গুগল ক্রোমের এক্সটেনশনের ভিতরে যদি গুগল পিআর চেকার লিখে যদি সার্চ করি, তো দেখুন আমি এখানে আমি চলে যাচ্ছি গুগলে, আমি গুগলে চলে যাচ্ছি। ওকে, ক্রোম ওয়েব স্টোরে চলে যাচ্ছি। আমি এই জিনিসটা কপি করে নিয়ে আসি, পিআর চেকার। ওকে, হ্যাঁ চলে আসছে। আমরা যদি এখানে দিই পিআর চেকার, এখানে যদি আমরা যদি সার্চ করি, তো দেখুন ওয়েবসাইট চেকার অ্যান্ড এসইও অ্যানালাইটিক্স পিআর চেকার, ঠিক আছে, বা অনেকগুলো অপশন আপনি এখান থেকে পেয়ে যাবেন, বা ওয়েব র্যাঙ্কিং এসইও, অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে যদি আমরা যদি এটা যদি ওপেন দিই, ওপেন দেওয়ার পর যদি আমরা যদি অ্যাড টু ক্রমে যদি ক্লিক করে দিই, তারপর অ্যাড এক্সটেনশন, তো এখন আমরা যদি কোনো পেজটাকে যদি ওপেন করি, সেক্ষেত্রে আমাদেরকে দেখাবে, তো আমাদের এখানে দেখাবে যে আমাদের ওয়েবসাইটে কত র্যাঙ্কিং ছিল বা কি ছিল, সব কিছু এখানে দেখাবে। কোথায় আসছে? আচ্ছা, এখানে যাই আমরা, হ্যাঁ এটা, আচ্ছা, যেমন ধরুন আমরা যে কোনো একটা ওয়েবসাইটে যাই, আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি, আরেকটা নিয়ে আসি। তো এখানে দেখাচ্ছে না এটা, আমরা একটু বেঁকে যাই, গুগল পিআর চেকার, লিঙ্ক ডাইরেক্ট, পার পোস্ট এসইও টুলস, ডিপ ডার্ক, আচ্ছা এটা সম্ভবত হবে, এটা হবে, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। এই দেখুন, এখানে কিন্তু আমাদের সবগুলো চলে আসবে, এলেক্সা র্যাঙ্কিং চলে আসবে, সবগুলো এখান থেকে আমরা দেখতে পাবো, আইপি, সিটি, কান্ট্রি, সবগুলো এখান থেকে আমরা দেখতে পাবো, এলেক্সা সব কিছু আমরা এখান থেকে দেখতে পাবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে কমপ্লিট এসইও অ্যানালাইটিক্সে গেলে আমরা সব কিছু দেখতে, আমাদের এখানে এলেক্সা র্যাঙ্কিং হচ্ছে 1, আমাদের এখানে এলেক্সা র্যাঙ্কিং হচ্ছে 1, তো আমরা এখান থেকে দেখতে পাবো। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এরপর হচ্ছে দেখেন ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং। আপনারাও, আমি অনেকেই দেখেছি যে আপনারা আপনাদের বিভিন্ন গিগসের ডেসক্রিপশনে আপনারা লিখে দিয়েছেন ওয়েব 2.0, কিন্তু আসলে আপনারা সম্ভবত জানেন না যে ওয়েব 2.0 আসলে জিনিসটা কি। আপনারা অনেকে মানে অন্যর কাছ থেকে হয়তো কপি করে এনে বসিয়ে দিয়েছেন, কিন্তু জানেনই না যে আসলে ওয়েব 2.0 আসলে এটা কি। তো আমি আপনাকে বলে দিচ্ছি, ওয়েব 2.0 হচ্ছে যেগুলা ওয়েবসাইট আমরা একদম ফ্রিতে তৈরি করে থাকি,
যেমন blogger.com আমরা ফ্রিতে তৈরি করে থাকি, যেমন ওয়ার্ডপ্রেসে আমরা ফ্রিতে ওয়েবসাইট তৈরি করে থাকি। যতগুলা ফ্রি ওয়েবসাইট আছে, যেমন আমার এই যে অনলাইন আর্নিং টিপস ডট, কোথায় আমাদের এই ওয়েবসাইটটা, দাঁড়ান, www.online, আমাদের এই ওয়েবসাইটটা, আমাদের এই ওয়েবসাইট হচ্ছে পেইড ওয়েবসাইট, এটা কিন্তু ফ্রি কোনো ওয়েবসাইট না, এটা পেইড ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা কিন্তু ওয়েব 2.0 না, এগুলো হচ্ছে আমাদের পেইড ওয়েবসাইট যেগুলো একদম ফ্রিতে খোলা হয়েছে। যেমন ব্লগার সাইটে আমরা ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারি, ওয়ার্ডপ্রেসে আমরা ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারি। যেমন আমি একটা এখানে ওয়েবসাইট এটা দেখাই, তো দেখুন এখানে আমি লিখব, আচ্ছা আমি ইয়েতে যাই, গুগলে বেস্ট ফ্যাশন হাউস ইন বিয়ানীবাজার লিখে যদি আমি সার্চ করি, তো দেখুন বেস্ট ফ্যাশন হাউস ইন ফাউজুল, বেস্ট ফ্যাশন হাউস ইন বিয়ানীবাজার। তো দেখুন আমার সাইটটা কিন্তু গুগলের টপে আসছে। হ্যাঁ, আর এই দেখুন আমি এটা যদি ওপেন দিই, এই হচ্ছে আমার একটা ওয়েবসাইট। কিন্তু এই যে ওয়েবসাইটটা তৈরি রয়েছে, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইট হচ্ছে ওয়েব 2.0 ওয়েবসাইট। মানে এই ওয়েবসাইটটা আমি একদম ফ্রিতে তৈরি করেছি, একদম ফ্রিতে, কোনো ডোমেইন হোস্টিং কিনি নাই, একদম ফ্রিতে আমি এই ওয়েবসাইটটা তৈরি করেছি। তার মানে হচ্ছে এই ওয়েবসাইটটা হচ্ছে ওয়েব 2.0। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ওয়েব 2.0 সাইটগুলো আসলে কি। ওকে, তো ওয়েব 2.0 সাইটগুলো হতে পারে blogger.com, হতে পারে ওয়ার্ডপ্রেস, হতে পারে, এরকম অসংখ্য ওয়েবসাইট আছে ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং করা যায়। ঠিক আছে, এরপর হচ্ছে পিবিএন লিঙ্ক বিল্ডিং। তো আমি আরো দেখেছি যে আপনারা অনেকেই কি করেন যে বিভিন্ন সাইটে আপনারা লিখে নেন যে পিবিএন লিঙ্ক বিল্ডিং, বিভিন্ন ডেসক্রিপশনে আপনারা লিখে দেন যে পিবিএন সাইট বা পিবিএন পোস্টিং, এরকম লিখে দেন। তো আমি আপনাকে বলবো যে পিবিএনটা হচ্ছে, আজকে থেকে মনে রাখবেন, যেহেতু আমরা লিঙ্ক বিল্ডিং ক্লাস করাচ্ছি, তো সেই হিসাবে আপনারা পেয়ে যাচ্ছেন। পিবিএন হচ্ছে প্রাইভেট ব্লগ নেটওয়ার্কস। আশা করি বুঝতে পেরেছেন, প্রাইভেট ব্লগ নেটওয়ার্কস, যেগুলো আমাদের ব্যক্তিগত যেগুলো ব্লগ সাইট রয়েছে, আমাদের যেগুলা ব্যক্তিগত ব্লগ সাইট রয়েছে, এগুলো হচ্ছে পিবিএন সাইট। তো ব্যক্তিগত ওয়েবসাইট বলতে এই যে আমার ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা কিন্তু আমার ব্যক্তিগত কোনো ওয়েবসাইট না, এই ওয়েবসাইটটা কিন্তু আমার ব্যক্তিগত কোনো ওয়েবসাইট না, এই ওয়েবসাইটটা হচ্ছে আমার বিজনেস রিলেটেড ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা হচ্ছে আমার বিজনেস রিলেটেড ওয়েবসাইট। কিন্তু এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা হচ্ছে আমার ব্যক্তিগত ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা হচ্ছে আমার ব্যক্তিগত ওয়েবসাইট। তার মানে এই ওয়েবসাইট হচ্ছে পিবিএন ওয়েবসাইট। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে লিঙ্ক বিল্ডিং ইন ফেসবুক গ্রুপ পোস্ট। আমরা ফেসবুকের লিঙ্ক বিল্ডিং কাজের ক্ষেত্রে আমরা ফেসবুকের যেগুলো গ্রুপগুলো রয়েছে, আমরা ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলোতে আমরা পোস্টিং করতে পারবো। যেমন আমরা সাধারণত ইউটিউব মার্কেটিং এর ক্ষেত্রে বা ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে আমরা যেরকম ফেসবুক গ্রুপে আমরা মার্কেটিং করে থাকি, ঠিক তেমনি এই লিঙ্ক বিল্ডিং এর ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে ফেসবুক গ্রুপে, কিন্তু কথা হচ্ছে যে আপনার বায়ার যে আপনাকে লিঙ্কটা দেবে, আপনার বায়ার আপনাকে যে লিঙ্কটা দিবে, ওই লিঙ্ক রিলেটেড যে গ্রুপস রয়েছে, ওইসব গ্রুপসগুলোতে কিন্তু আপনি মার্কেটিং করতে হবে। অন্যথায় একজন বায়ার আপনাকে কাজ দিল কি, অ্যামাজনের একটি প্রোডাক্ট রয়েছে, তো দেখুন আমি যদি অ্যামাজনে যাই, আমি এখানে অ্যামাজন লিখে নিই, আমি অ্যামাজন লিখে নিলাম। ওকে, এখানে আমি দিয়ে দিলাম মেন ফ্যাশন, লিখে সার্চ করলাম, এটা হচ্ছে আচ্ছা আমি গড়ি নিয়ে কাজ করব, এটা হচ্ছে গড়ি। ওকে, এই বায়ারটা যেমন সে তার গড়িটা কি করলো, এই লিঙ্কটা আপনাকে সে দিল, এই লিঙ্কটা দিয়ে বললো যে এই লিঙ্কটা আপনি তার জন্য কি করে লিঙ্ক বিল্ডিং করে দেওয়ার জন্য, এই লিঙ্কটা দিয়ে সে বললো যে এটা হচ্ছে আমার অ্যামাজনের একটি সাইটের লিঙ্ক, আপনি আমার এই লিঙ্কটাকে লিঙ্ক বিল্ডিং করে দেন, বিভিন্ন মানুষের কাছে প্রচার করে দেন। আবার বায়ার বলতে পারবে যে আমার ইউএসএ কান্ট্রি বা ইউকে কান্ট্রি
বা অস্ট্রেলিয়াতে আমার এই লিঙ্কটাকে প্রমোট করান বা লিঙ্ক বিল্ডিং করে দেন, সেই ক্ষেত্রে আপনি যদি ফেসবুক গ্রুপে যদি লিঙ্ক বিল্ডিং করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে বায়ারের প্রোডাক্ট রিলেটেড যেগুলো গ্রুপস রয়েছে, বাইরের এই প্রোডাক্টটা হচ্ছে গড়ি, তার মানে ওয়াচ রিলেটেড যেগুলো গ্রুপস রয়েছে ওইসব গ্রুপসে যদি আপনি যদি এই বাইরের প্রোডাক্টটা যদি প্রমোট করান, অবশ্যই বাইরের কাজে আসবে। আর যদি আপনি যদি এখন ইউটিউব রিলেটেড গ্রুপসে বা আপনি যদি অন্যান্য বিভিন্ন রিলেটেড গ্রুপ, মেকআপ রিলেটেড গ্রুপসে বা আপনি ল্যাপটপ যেখানে বিক্রি হচ্ছে বা যেখানে মাউস বিক্রি হচ্ছে ওইসব গ্রুপসগুলোতে যদি আপনি যদি মার্কেটিং করেন, সেক্ষেত্রে বাইরের 1 টাকাও কি হবে না, বেনিফিট আসবে না। বায়ারের বেনিফিট আসতে হলে কি করতে হবে, কারণ বায়ারের যে এই গড়িটার কিন্তু কাস্টমার কিন্তু রয়েছে যে ফেসবুকে ওয়াচ রিলেটেড যেগুলো গ্রুপস রয়েছে ওইসব গ্রুপসে কিন্তু বায়ারের এই কাস্টমাররা রয়েছে। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু বায়ারের প্রোডাক্টটা যে রিলেটেড হবে ওই রিলেটেড গ্রুপসে, ফেসবুক গ্রুপে যদি আপনি মার্কেটিং করতে চান ওই রিলেটেড গ্রুপসে কিন্তু আপনি কি করতে হবে, মার্কেটিং করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপর হচ্ছে কমেন্টিং। এখন কমেন্টিং কিভাবে করবেন? আমরা সাধারণত ফেসবুকে এতদিন আমরা ফেসবুকে কি করেছি, পোস্টিং করেছি বিভিন্ন গ্রুপস আছে। এখানে আপনি আরেকটা জিনিস করতে পারেন, পেজ পোস্টিং। পেজ পোস্টিং আপনি ফেসবুকের পেজেও পোস্টিং করতে পারবেন, ফেসবুকের পেজেও পোস্টিং করতে পারবেন। আর যদি কোনো ক্ষেত্রে দেখা গেছে যে ফেসবুকের পেজে আপনাকে পোস্টিং করতে দিচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি ফেসবুকের পেজে এখন কোন পেজে পোস্টিং করবেন বা মার্কেটিং করবেন, আপনি বাইরের প্রোডাক্ট রিলেটেড যেগুলো যেভাবে আপনি গ্রুপসে করবেন ঠিক ওইভাবে বাইরের প্রোডাক্ট রিলেটেড পেজেও আপনি মার্কেটিং করতে হবে। সেক্ষেত্রে দেখা গেছে যে অনেক পেজে আপনাকে কি করবে না, মার্কেটিং করতে দিবে না, অনেক পেজে আপনাকে মার্কেটিং কোনো অপশন থাকবে না। সেই ক্ষেত্রে আপনি ওই রকম পেজে আপনি কি করবেন, কমেন্টিং করে দেবেন। ওই রকম পেজে আপনি কমেন্টসে চলে যাবেন, কমেন্টসে যাওয়ার পর বাইরের টাইটেল বাইরের লিঙ্কটা কি করবেন, প্রমোট করিয়ে দেবেন। সেক্ষেত্রে আপনাদের তো কমেন্টিং এর কাজটা হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপর রয়েছে ইউটিউব লিঙ্ক বিল্ডিং। ইউটিউব লিঙ্ক বিল্ডিং, এখন ইউটিউবের মাধ্যমে কিন্তু লিঙ্ক বিল্ডিং করানো যায়, ইউটিউবের মাধ্যমে লিঙ্ক বিল্ডিং করানো যায়। এখন ইউটিউবের মাধ্যমে লিঙ্ক বিল্ডিং কিভাবে করবেন? ইউটিউবের মাধ্যমে লিঙ্ক বিল্ডিং করতে হলে আপনাকে অবশ্যই বাইরের যে রিলেটেড প্রোডাক্টস রয়েছে, যেমন এই যে গড়ির যে প্রোডাক্টস রয়েছে এই প্রোডাক্ট রিলেটেড কিন্তু ইউটিউবে কিন্তু অনেক ধরনের কি আছে, অনেক চ্যানেল রয়েছে বা প্রোডাক্ট রিভিউর অনেক চ্যানেল রয়েছে। ওইসব চ্যানেলে গিয়ে আপনি কি করবেন, বায়ার যে রিলেটেড হবে বা বায়ার যে কান্ট্রি চাইবে ওই কান্ট্রি আপনি যদি সার্চ করেন, যেমন ওয়াচ ইন ইউএসএ লিখে যদি সার্চ করেন আপনি ইউটিউবে দেখবেন ইউএস এর অনেকগুলো চ্যানেল ওয়াচিং নিয়ে রিভিউ দিচ্ছে, ওইসব চ্যানেল চলে আসবে। ওইসব চ্যানেলে গিয়ে আপনি কমেন্টিং করে দেবেন। আর ইউটিউবে এখন নতুন সিস্টেম আপডেট হয়েছে যে আপনি কোনো কমেন্টস করলে অনেক সময় দেখা গেছে যে আপনি একটা লিঙ্ক প্রমোট করলেন, হ্যাঁ ওই লিঙ্কটা কিন্তু লাইভ হচ্ছে না, তাহলে তো আপনার কাজে আসবে না। তখন আপনি কি করবেন, তখন আপনি যে জিনিসটা করবেন, দেখা গেছে যে আমাদের প্রত্যেকের কিন্তু ইউটিউব চ্যানেল রয়েছে, আমাদের প্রত্যেকের কিন্তু ইউটিউব চ্যানেল রয়েছে। আমরা ইউটিউব চ্যানেলে যখন আমরা ভিডিও আপলোড করি ওই ভিডিও আপলোড করার ক্ষেত্রে কিন্তু আমরা কি করি, প্রত্যেকে কিন্তু ডেসক্রিপশন লিখি। তখন আপনি কি করবেন, আপনার নিজস্ব ডেসক্রিপশনে আপনি আপনার ওই বাইরের লিঙ্কটা দিতে পারবেন। আপনি যদি কমেন্টিং যদি ইউটিউবে যদি কমেন্টিং নাও করতে পারেন কোনো সমস্যা নেই, আপনার নিজস্ব ভিডিওর যে ডেসক্রিপশন লিঙ্ক আছে ওই লিঙ্কে বাইরের এই লিঙ্কটা আপনি প্রমোট করিয়ে দিতে পারবেন, তাতেই আপনার চলবে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো আমরা ম্যানুয়ালি লিঙ্ক বিল্ডিং কি বুঝলাম, অটো লিঙ্ক বিল্ডিং কি সফটওয়্যারের মাধ্যমে তাও বুঝলাম, হাই পিআর হাই পিএ এগুলো তো আপনারা আগে থেকেই জানতেন, অ্যালেক্সা র্যাঙ্কিং তো কিভাবে চেকিং করা হয় সেটাও আপনারা জানেন। এরপর হচ্ছে গুগল ক্রোমে কিভাবে পিআর চেকার আপনি এক্সটেনশন করবেন তাও বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং তাও আপনারা বুঝে গেছেন। তারপর হচ্ছে পিবিএন লিঙ্ক বিল্ডিং তাও আপনারা বুঝে গেছেন। লিঙ্ক বিল্ডিং ফেসবুক গ্রুপ পোস্ট এগুলো তো আপনারা আগে জানতেন, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই যে আমি ফেসবুক মার্কেটিং ইউটিউব মার্কেটিং বা ব্যাকলিংকের ক্লাস শেষে যে আজকে যে লিঙ্ক বিল্ডিং এর ক্লাসটা নিচ্ছি, আমার মনে হয় আপনাদের সামনে অনেক সহজ মনে হচ্ছে, আপনাদের কাছে অনেক সহজ মনে হচ্ছে, আমার কাছে লাগতেছে যে অনেক সহজ মনে হচ্ছে আপনাদের সামনে। ওকে, এখন কথা হচ্ছে যে বায়ার এই জিনিসটা করলে, লিঙ্ক বিল্ডিং করলে বায়ারের বেনিফিট কি আর আমার বেনিফিট কি বা আপনার বেনিফিট কি? বায়ারের বেনিফিট রয়েছে বাইরের প্রোডাক্টটা লক্ষ লক্ষ মানুষের কাছে প্রচার হবে, লক্ষ লক্ষ মানুষের কাছে প্রচার হবে। আর আপনার বেনিফিটটা হচ্ছে আপনি বাইরের জন্য কাজ করবেন আর বাইরে আপনাকে একটা বেতন দেবে। যেমন অ্যামাজন কোম্পানি আপনাকে হায়ার করলো বা অ্যামাজনের একটা সেলার আপনাকে হায়ার করে বলল যে এই হচ্ছে আমার লিঙ্ক,
আমার লিংক, যেমন আমি লিংকটা নিয়ে আসি, যেমন এই হচ্ছে তার লিংক। আচ্ছা, এই হচ্ছে আমার লিংক। আপনি আমার এই লিংকটা নেন, আমার লিংকটা নিয়ে আপনি লিংক বিল্ডিং করুন। আপনি আমার লিংকটা নিন, লিংকটা নিয়ে লিংক বিল্ডিং করুন। এখন লিংক বিল্ডিং করার ক্ষেত্রে অবশ্যই বায়ার আপনাকে টাইটেল, ডেসক্রিপশন, হ্যাঁ, অবশ্যই বায়ার বা ইমেজ অবশ্যই আপনাকে দেবে। যদি এই জিনিসগুলো যদি বায়ার যদি আপনাকে না দেয়, সেক্ষেত্রে আপনি যদি বায়ার যদি এই লিংকের ভিতরে যান, তো দেখুন লিংকের ভিতরে কিন্তু আমরা কি পাচ্ছি, ইমেজ পাচ্ছি, তারপর অনেকগুলো অপশন আমরা পেয়ে যাব। মানে যেগুলো লিংক বিল্ডিং করানোর ক্ষেত্রে যেগুলো প্রয়োজন হবে, এগুলো সবগুলো কিন্তু বায়ার আপনাকে দেবে। আর যদিও বায়ার না দেয়, সেক্ষেত্রে আপনি কি করবেন সেটা আমরা আজকের ক্লাসে যদি না হয়, সময় দিয়ে যদি না হয়, আগামী ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা এই জিনিসটা করব। তো আপাতত আমরা এই জিনিসটা বুঝি। তো amazon.com আপনাকে কাজ দিল, এই লিঙ্কটা দিয়ে বললো যে তুমি আমার জন্য এটা লিঙ্ক বিল্ডিং করো, আমি তোমার জন্য মাসিক তোমাকে ভাড়া করতে চাই। এখন এই আমাজন কোম্পানি আপনাকে মাসিক 20,000 টাকা দেবে, সর্বনিম্ন 20,000 টাকা দেবে, এক মাসে 20,000 টাকা দেবে। কাজ করো। কাজ কি? লিঙ্ক বিল্ডিং করা, শুধু লিঙ্ক বিল্ডিং করা। বায়ার কিন্তু লিঙ্ক বিল্ডিং বুঝবে না। অনেক বায়ার আছে লিঙ্ক বিল্ডিং কখনোই বুঝবে না। দেখা গেছে যে 80% বায়ার লিঙ্ক বিল্ডিং বুঝবে, আর 20% বায়ার লিঙ্ক বিল্ডিং বুঝবে না। আপনি যদি বায়ারকে লিঙ্ক বিল্ডিং বলেন, যদি বায়ার যদি বলে যে হোয়াট ইজ লিঙ্ক বিল্ডিং, বায়ার যদি বলে হোয়াট ইজ লিঙ্ক বিল্ডিং, আপনি বলবেন লিঙ্ক বিল্ডিং ইজ এ অফ পেজ এসইও। আপনি বলবেন লিঙ্ক বিল্ডিং ইজ এ অফ পেজ এসইও অ্যান্ড ব্যাকলিঙ্ক, তখনই কিন্তু বায়ার বুঝে যাবে। লিঙ্ক বিল্ডিং কেউ বুঝুক আর না বুঝুক, কিন্তু অফ পেজ এসইও এবং ব্যাকলিঙ্ক সবাই কিন্তু জানে। অফ পেজ এসইও এবং লিঙ্ক বিল্ডিং সবাই কিন্তু জানে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো অনেক বায়ার আছে লিঙ্ক বিল্ডিংটা বুঝবে না, আবার অনেক বায়ার আছে লিঙ্ক বিল্ডিংটা বুঝবে। সেক্ষেত্রে কোনো বায়ার যদি না বুঝে, আমি যেভাবে বলেছি ওইভাবে আপনারা করবেন। আর এই লিঙ্ক বিল্ডিং এর কাজটা হচ্ছে স্থায়ী চাকরি। এই লিঙ্ক বিল্ডিং এর কাজটা হচ্ছে স্থায়ী চাকরি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি ফেসবুকে একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি সরাসরি চলে যাচ্ছি ফেসবুকে, একটু কমেন্টিং করে আমি দেখাচ্ছি কিভাবে ফেসবুকে কমেন্টিং করবেন। তো আমি কমেন্টিং করে আপনাদেরকে একটু সামান্য দেখাচ্ছি কিভাবে লিঙ্ক বিল্ডিং এর কাজ করতে হয়। আমি সরাসরি চলে যাচ্ছি ফেসবুকে। ওকে, আমি ফেসবুকে আসলাম। তো ফেসবুকে আসার পর এই জিনিসটা হচ্ছে আমার ওয়াচ রিলেটেড। এই জিনিসটা হচ্ছে আমার ওয়াচ রিলেটেড। তো আমি কি করব, ওয়াচ রিলেটেড যেগুলো গ্রুপস আছে ওইসব গ্রুপসে আমি জয়েন হব। তো আমি এখান থেকে লিখি ওয়াচ গ্রুপ ইন ইউএসএ লিখে আমি সার্চ করলাম। ওকে, দেখুন অসংখ্য ইউএসএর অসংখ্য যাদের গরির গ্রুপস রয়েছে প্রত্যেকজন এখানে চলে আসছে। তো জাস্ট আপাতত যদি আমি এখানে যদি জয়েন হই, সেক্ষেত্রে দেখা গেছে যে অনেকে কিন্তু এই মুহূর্তে করবে না। আমি জাস্ট পেজ থেকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কমেন্টিং করবেন। ওকে, আমি ওয়াচ এন্ড আর্নে চলে গেলাম। এখানে চলে যাই, যাওয়ার পর এখানে একটা লাইক দিয়ে দিই, তাদেরকে একটা লাইক দিয়ে দিলাম। লাইক দেওয়ার পর আমি একটু নিচে আসি। মনে করুন এটা হচ্ছে ওয়াচ রিলেটেড, গড়ি রিলেটেড। এখানে অসংখ্য মানুষ আছে, এখানে কিন্তু গড়ির মানে বিভিন্ন গড়ি কেনাবেচা হচ্ছে মনে করুন। সেক্ষেত্রে আপনি কি করবেন, কমেন্টিং করবেন। কিভাবে? আপনার কমেন্ট বক্সে চলে আসবেন। আসার পর এখন তার জন্য লিঙ্ক বিল্ডিং কিভাবে করবেন। তো আপনি প্রথমে একটা টাইটেল লিখবেন। তো আপনি যদি চান বায়ারের যে এই যে টাইটেলটা আছে, আপনি এই টাইটেলটা ইউজ করবেন, তাও পারবেন। আবার আপনি যদি চান যে না আমি নিজে থেকে একটা টাইটেল লিখবো, তাও আপনি পারবেন। যেহেতু এখানে টাইটেলটা আছে, সেক্ষেত্রে আমরা টাইটেলটা কপি করে নিয়ে যাই। ওকে, তো আমরা টাইটেলটা কপি করে নিয়ে গেলাম, কপি করলাম। আচ্ছা, আমরা প্রথমে গুগল ট্রান্সলেটে নিয়ে যাই। এখানে তো এন্টার চাপ দিলে কিন্তু পেস্ট হয়ে যাবে, তাই আমরা গুগল ট্রান্সলেটে যাই। গুগল, এখান থেকে আমরা সব জিনিস সাজিয়ে নিয়ে আসি। শোয়েল স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, ক্লিয়ার। ওকে, তো আমরা এখানে টাইটেল লিখলাম, লেখার পর এখানে লিখবো বাই নাও। বাই নাও লিখলাম। লেখার পর বায়ার যে আমাকে লিঙ্কটা দিয়েছে, এই লিঙ্কটা বায়ার আমাকে দেবে, এই লিঙ্কটা বায়ার আমাকে দেবে। তো আমি এই লিঙ্কটা কপি করব। আমি এই লিঙ্কটা কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। এখন যদি এত বড় লিঙ্ক যদি ফেসবুক আমাদেরকে দেখে, সেক্ষেত্রে কি করবে, ফেসবুক আমাদেরকে স্প্যামিং করে ফেলবে, বা ফেসবুক আমাদেরকে কি করবে, আমাদের এই যে ইয়েটা আছে,
ওই লিঙ্কটাকে ডিলিট করে দিতে পারে বা আমাদের আইডিটাকে মানে নষ্ট করে দিতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা বিটলির মাধ্যমে শর্ট করে নিয়ে আসবো। তো আমি চলে যাচ্ছি বিটলি, লগইন, ওকে। তো আমি এখানে ক্লিক দিচ্ছি ক্রিয়েটে, ক্রিয়েটে ক্লিক দেওয়ার পর এখানে আমি লং ইউআরএলটা পেস্ট করে দিলাম, তারপর ক্রিয়েটে ক্লিক করে দিচ্ছি। আমাদের লিঙ্কটা শর্ট হয়ে গেছে। তারপর আমরা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিই, এই লিঙ্কটা কেটে দিই, ব্যাস ঠিক আছে, আমরা নিয়ে আসলাম। তো এখন আমরা কি করব, এই জিনিসটাকে কপি করব, কপি করে আমরা চলে যাচ্ছি ফেসবুকে, এখানে কমেন্টিংয়ে ছেড়ে দেব, কমেন্টিংয়ে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এখন এখন আপনি যে জিনিসটা করবেন, কিন্তু এখানে কিন্তু ইমেজটা আসে নাই। তো অনেক মানুষ কি করবে, কিন্তু এটা জাস্ট আমি দেখাচ্ছি ফেসবুকের ক্ষেত্রে, এটা আমি জাস্ট দেখাচ্ছি ফেসবুকের ক্ষেত্রে, ওকে। তো আমরা এখান থেকে ইমেজটা কপি করে নিয়ে আসি, মনে করুন এটা হচ্ছে আমাদের ইমেজ, আমি একটু স্ক্রিনশট নিয়ে নিই ইমেজটা, মানে করুন স্ক্রিনশট। আচ্ছা এখানে দেখি সেভ হয় কিনা, সেভ এস, ও না, আমি এখান থেকে নিয়ে নিই স্ক্রিনশটটা নিয়ে নিই। আচ্ছা আমি স্ক্রিনশট নিয়ে নিলাম, চলে যাচ্ছি ফেসবুকে, দেওয়ার পর আমরা এখানে ইমেজে ক্লিক করব, ইমেজে ক্লিক করলাম, আমরা চলে গেলাম ডকুমেন্টস, তারপর লাইট শট, তারপর এখান থেকে ইমেজটা নিয়ে আসলাম, ব্যাস দেখুন আমাদের টাইটেল চলে আসলো, আমাদের লিঙ্কও চলে আসলো, আমাদের ইমেজ চলে আসলো। এবার আপনি কি করবেন, এখান থেকে জাস্ট কমেন্ট অপশন কোথায়, সেন্টার অপশন, আচ্ছা জাস্ট আপনি কি করবেন, এখানে পেস্ট করে দিবেন। তো দেখুন আমাদের লিঙ্কটা পেস্ট হয়ে গেল, দেখুন আমাদের একটা টাইটেল চলে আসলো, তারপর বাই নাও, আমাদের লিঙ্ক, তারপর কি হলো, এই দেখুন কমিউনিটি গাইডলাইন ধরে ফেলছে, ঠিক আছে, কারণ ভুল জায়গায় কি করেছি আমি এখানে কমেন্ট করার জন্য, ঠিক আছে। সেক্ষেত্রে আপনারা কমেন্টিং করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে কিন্তু কমেন্টিং করবেন, আশা করি বুঝতে পেরেছেন। তো দেখুন এই জিনিসটা কিন্তু এই রিলেটেড না, এই রিলেটেড না থাকার কারণে কিন্তু আমি কমেন্টিং করার সাথে কিন্তু আমাকে স্প্যামিং ধরে ফেলছি, এই দেখুন একটা রিপোর্ট চলে আসছে, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যে রিলেটেড লিঙ্ক বিল্ডিং এর ক্ষেত্রে আপনার যে রিলেটেড প্রোডাক্ট হবে ওই রিলেটেড গ্রুপসে বা ওই রিলেটেড কমেন্টিংকে আপনি কমেন্ট করতে হবে, ওকে। তো এরপর আমরা, আচ্ছা এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। এরপর হচ্ছে যে কতভাবে লিঙ্ক বিল্ডিং করা যায়, এই যে লিঙ্ক বিল্ডিংটা আপনি কতভাবে করতে পারবেন, এটা তো জাস্ট আমরা এক্সাম্পল দেখালাম যে ফেসবুকের মাধ্যমে ফেসবুক পেজ, এখানে আমরা ফেসবুক গ্রুপ পোস্টিং, পেজ পোস্টিং, কমেন্টিং দেখলাম। এখানে আপনি এখানে আপনি করতে পারবেন লিঙ্কডিনও মার্কেটিং করতে, পোস্টিং করতে পারবেন, টুইটারও পোস্টিং করতে পারবেন, আপনি লিঙ্ক বিল্ডিং এর ক্ষেত্রে টুইটারও পোস্টিং করতে পারবেন, লিঙ্কডিনও পোস্টিং করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আমি এগুলো লিখলাম না, মানে লিঙ্কডইন, টুইটার এগুলো আপনারা জানেন বিধে আমি এখানে লিখলাম না, ওকে। তো এখন মেন কথা হচ্ছে এগুলো কিন্তু আমি অপশনাল মানে দেখালাম, কিন্তু মেন যে কাজটা করতে হবে লিঙ্ক বিল্ডিং এর ক্ষেত্রে, কতভাবে লিঙ্ক বিল্ডিং এর কাজ করা যায়। একটা হচ্ছে ব্লগ পোস্টিং, ব্লগ পোস্টিং এর মাধ্যমে আমরা লিঙ্ক বিল্ডিং এর কাজ করতে পারি। আমরা একটু নাম জানি, তারপর আমরা দেখব কিভাবে এই কাজটা করতে হয়। ফোরাম পোস্টিং এর মাধ্যমে আমরা লিঙ্ক বিল্ডিং করতে পারি, এগুলো হচ্ছে মেইন ক্যাটাগরি, লিঙ্ক বিল্ডিং এর মেইন ক্যাটাগরি, যেগুলোর মাধ্যমে লিঙ্ক বিল্ডিং অবশ্যই আপনাকে করাতেই হবে, যেগুলো সাইটের মাধ্যমে। আর্টিকেল পোস্টিং এর মাধ্যমে আমরা লিঙ্ক বিল্ডিং করাতে পারি, আনসার পোস্টিং এর মাধ্যমে আমরা লিঙ্ক বিল্ডিং করাতে পারি, কোয়ারা পোস্টিং এর মাধ্যমে আমরা লিঙ্ক বিল্ডিং, কোয়ারা পোস্টিং আর আনসার পোস্টিং একই কথা। আনসার পোস্টিং বলতে আপনি এখানে আনসার করবেন, আপনি এখানে প্রশ্ন করবেন, অনেক মানুষ আপনাকে আনসার দেবে, ঠিক তেমনি কোয়ারায় কিন্তু আপনি কোনো জিনিস যদি প্রশ্ন করেন সাথে আনসার পাবেন। পৃথিবীর এমন কোনো আনসার আপনি আপনি যা নেই যা আপনি কোয়ারা.com-এ পাবেন না, যে কোনো জিনিস, ইংলিশ ওয়ার্ড থেকে শুরু করে, গ্রামাটিক্যাল থেকে শুরু করে, কম্পিউটার বিষয় রিলেটেড থেকে শুরু করে, ইউটিউব রিলেটেড থেকে শুরু করে, যে কোনো জিনিস আপনি যদি কোয়ারা.com-এ যদি কোনো প্রশ্ন করেন আপনি আনসার পেয়ে যাবেন, তাও সঠিক আনসার পেয়ে যাবেন আনসার পোস্টিং এর মাধ্যমে। এরপর হচ্ছে প্রেস রিলিজ পোস্টিং, এরপর হচ্ছে ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং। আচ্ছা এই জিনিসের মাধ্যমে, 7টা জিনিসের মাধ্যমে কিন্তু আমরা লিঙ্ক বিল্ডিং
করতে পারবো। এখন একটা একটা করে আমরা দেখি। ওকে, তো ব্লগ পোস্টিং এর মাধ্যমে আমরা লিঙ্ক বিল্ডিং করতে পারবো। এখন ব্লগ পোস্টিং সাইটগুলোতে যদি আপনি লিঙ্ক বিল্ডিং করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই ব্লগ পোস্টিং যেগুলো সাইট আছে ওই সাইটগুলোতে আপনি প্রথমে জয়েন হতে হবে। যেমন হতে পারে ইউএস এর একজন বায়ার আপনাকে হায়ার করলো, তার মানে ইউএস এর যতগুলো সাইট আছে এই সাইটগুলো ইউএস এর বায়ার যদি আপনাকে হায়ার করে বলে যে ইউএস এর সাইটগুলোতে তার জন্য লিঙ্ক বিল্ডিং করতে হবে, ইউএস এর সাইটগুলোতে তার জন্য লিঙ্ক বিল্ডিং করতে হবে, তার মানে আপনাকে অবশ্যই ব্লগ পোস্টিং সাইটগুলোতে ইউএস এর সাইটে মার্কেটিং করতে হবে। এখন ইউএস এর সাইটে মার্কেটিং ব্লগ পোস্টিং সাইটগুলোতে কিভাবে মার্কেটিং করবেন? আচ্ছা, আমি এগুলো একটু কেটে দিচ্ছি, এগুলো তো কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এগুলো আমরা কেটে দিই। ফেসবুক বিক্রি, এগুলো কেটে দিই। ওকে, তো আমি যদি এখানে যদি গুগলে যাই, গুগল চলে গেলাম আমরা গুগলে। তো আমাদের কি করতে হবে? আচ্ছা, অনলাইন এটা করে দিচ্ছি। আচ্ছা, আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ব্লগ পোস্টিং সাইটে মার্কেটিং করতে হবে। ব্লগ পোস্টিং সাইটে মার্কেটিং করতে হবে। তো দেখুন কিসের জন্য? লিঙ্ক বিল্ডিং এর জন্য। ওকে, তো আমরা এখানে মানে কোন দেশের? ইউএস এর কান্ট্রিতে। ওকে, আমরা এখানে লিখব ব্লগ পোস্টিং। আচ্ছা, ব্লগ পোস্টিং। ওকে, আমি এখানে লিখলাম ব্লগ পোস্টিং সাইট ইন ইউএসএ। আমি লিখে যদি সার্চ করি ব্লগ পোস্টিং সাইট ইন ইউএসএ, তো দেখুন এখানে অসংখ্য সাইট আপনি পেয়ে যাবেন। তো এখানে 80টা প্লাস ব্লগ সাবমিশনের সাইট আপনি পেয়ে যাবেন। তারপর এখানে আপনি 150টা সাইট পেয়ে যাবেন, এখানে 100টা সাইট পেয়ে যাবেন, অসংখ্য সাইট আপনি এখানে পেয়ে যাবেন। এখানে পাচ্ছেন 500টা সাইট, এখানে 100টা সাইট, এখানে আনলিমিটেড লিস্ট 200 প্লাস, এখানে অসংখ্য সাইট পাবেন। আবার কিছু সাইট মৃত পাবেন, আবার অনেক সাইট আপনি জীবিত পাবেন। সেক্ষেত্রে যদি কোনো সাইট যদি আপনি মৃত পান, সেক্ষেত্রে তাও আপনাদের কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা টর ব্রাউজারের মাধ্যমে মৃত সাইটকে জীবিত করতে পারবেন। সেই নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। তো দেখুন 80+ সাইটে যদি আমরা যদি যাই, এখানে 80টা সাইট রয়েছে, তো প্লাস 80টার উপরে সাইট রয়েছে। এখানে যদি আমরা যাই, দেখুন অসংখ্য সাইট পাবেন। এই দেখুন অসংখ্য আপনি এখানে সাইট পাবেন, অসংখ্য সাইট পাবেন। ঠিক আছে, অসংখ্য সাইট পাবেন। তো আমি এখানে একটা সাইট নিয়ে আসছি, তো এই সাইটটা আমি নিয়ে আসছি। তো দেখুন আমি এই সাইটে ব্লগ পোস্টিং সাইটে যদি যাওয়ার পর কি দেখাচ্ছে আমি একটু আপনাকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে ব্লগ পোস্টিং সাইট, আমি এই সাইটটা আপনাদের জন্য নিয়ে আসছি। তো এই সাইটটা আপনি এখানে পাবেন, এই দেখুন এই সাইটটা, এই সাইটটা আমি নিয়েছি, এই সাইটটা। তো দেখুন এই সাইটে ঢোকার পর আপনাকে এরকম দেখাবে, এই সাইটে ঢোকার পর আপনাকে এখানে এরকম দেখাবে। তো জেনেটিক্স লিস্ট আর্টিকেলস এভাবে দেখাবে। তো জাস্ট আমাদের প্রথমে কোনো সাইটে যাওয়ার পর আমাদের কি করতে হবে? অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমাদের কোনো সাইটে যখন আমরা ঢুকবো, ঢুকার পর আমাদেরকে কি করতে হবে? আমাদের প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো তখন এখানে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে লগ ইন, আর যদি আপনার যদি অ্যাকাউন্ট না থেকে থাকে সেক্ষেত্রে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো দেখুন এখান থেকে যদি আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি, সেক্ষেত্রে আপনি এখানে ডিসপ্লে নেম দিবেন, তারপর আপনি ওয়েবসাইট, তারপর আপনি ইউজার বায়োডাটা, তারপর ইউজার নেম, ইউজার পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ইউজার ইমেল, সবকিছু এখানে দেবেন। এগুলো আমরা আগামীকালকে দেখবো কিভাবে পোস্টিং করবো। আমি জাস্ট নর্মালি আপনাদেরকে দেখাচ্ছি আজকে বোঝানোর জন্য। ওকে, তারপর সাবমিট করবেন। সাবমিট করে আপনার অ্যাকাউন্ট যখন রেডি হয়ে যাবে, রেডি হওয়ার পর আমি একটু বেঁকে যাই। রেডি হওয়ার পর আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন পোস্ট এন্ড আর্টিকেল। তো আমরা যদি পোস্ট এন্ড আর্টিকেলে যদি যাই, সেক্ষেত্রে আপনি এখানে আপনার আর্টিকেল এই দেখেন চোজেন ক্যাটাগরি, ঠিক ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর মতন। হ্যাঁ, তো আপনি এখান থেকে কি করতে যাচ্ছেন? ক্যারিয়ার্স, হোম ইমপ্রুভমেন্ট, প্রমোটিং, শপিং, হ্যাঁ, তারপর অনেকগুলো অপশন আছে। আপনি এগুলা ক্যাটাগরি সিলেক্ট করবেন। এই ক্যাটাগরিটা কিন্তু বায়ার আপনাকে দিয়ে দেবে। ক্যাটাগরি সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি জাস্ট নেক্সটে ক্লিক করবেন। মনে করুন আমি একটা জিনিস দেখাচ্ছি, তো এখান থেকে আমি একটা প্রমোটিং করে দিলাম। তারপর আমি কি করলাম? এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে আরেকটা পেজ আসবে। তো এন্টার ইউর নেম, আপনি আপনার নাম দিবেন, এন্টার ইউর লাস্ট নেম এটা দিবেন। দেওয়ার পর এরকম আপনি নেক্সটে যাওয়ার পর আপনাকে অনেকগুলো অপশন চাইবে। তো দেখুন আমি এখান থেকে আমি যে কোনো একটা নাম দিয়ে দিই আপাতত, আপনাদেরকে বোঝানোর জন্য, কারণ এর ফুল ক্লাসটা আমরা আগামীকালকে করব। ওকে, তো দেখুন এন্টার ইউর ওয়েবসাইট ইউআরএল। এখানে এই যে বায়ার যে আপনাকে যে ইউআরএলটা দিবে, মনে করুন এই ইউআরএলটা বায়ার আপনাকে দিল, হ্যাঁ, এই ইউআরএলটা আপনি এখানে পেস্ট করবেন। এরপর আপনাকে কিছু লিঙ্ক দেওয়ার পর আপনাকে কিছু ডেসক্রিপশন দেখাবে, এরপর আপনি কিছু টাইটেল হয়তো দেখাতে পারে, আপনি তারপর নেক্সটে ক্লিক করে এরকম দেখাবে, আপনি সাবমিট করে দেবেন। একদম সহজ। তো আমি নর্মালি আপনাদেরকে দেখাচ্ছি। তো এরকম কি করতে হবে? তার জন্য কি করতে হবে? আপনি ব্লগ পোস্টিং করতে হবে।
ব্লগ পোস্টিং করতে হবে। এরপর হচ্ছে ফোরাম পোস্টিং। এখন ফোরাম পোস্টিং সাইটটা আপনি কিভাবে খুঁজে পাবেন? তো জাস্ট এখান থেকে আপনি যদি, আচ্ছা আমি এই সাইটটা কেটে দিই, জাস্ট এখানে যদি আপনি যদি লেখেন ফোরাম পোস্টিং, ফোরাম পোস্টিং সাইট ইন ইউএসএ, মনে করুন ইউএসএ বায়ারের জন্য আপনি কাজ করলেন। এখন যদি ইউকের বায়ার হয়, এখানে ইউকে লিখলে ইউকে চলে আসবে, কিন্তু কাজের নিয়ম একই, কিন্তু নামটা একটু চেঞ্জ হবে। ইউএসএ হলে ইউএসএ, ইউকে হলে ইউকে, ইন্ডিয়া হলে ইন্ডিয়া। তো দেখুন এখানে কিন্তু ঠিক একই রকম ফোরাম পোস্টিং সাইটগুলো কিন্তু আপনি অসংখ্য অসংখ্য সাইট এখানে পাচ্ছেন, অসংখ্য অসংখ্য সাইট আপনি এখানে পাচ্ছেন। তো জাস্ট মনে করুন এই সাইটে আপনি যাবেন, তো জাস্ট এই সাইটে গেলেন, ঢোকার পর এখানে কিন্তু অসংখ্য 500 প্লাসের উপরে কিন্তু আপনি এখানে লিস্ট পাচ্ছেন। এখানে দেখুন 500 প্লাসের উপরে কিন্তু লিস্ট পাচ্ছেন। এখানে কিন্তু অনেকগুলো সাইট কিন্তু মৃত দেখাবে, এই দেখুন আমি আপনাকে দেখাচ্ছি। তো এগুলো অনেকগুলো সাইট কিন্তু আপনাকে মৃত দেখাবে, এই দেখুন মনে করুন এই সাইটটা, এগুলো সবগুলো হচ্ছে ডু ফলো লিঙ্ক, এগুলো সবগুলো হচ্ছে ডু ফলো লিঙ্ক। ওকে দেখুন আপনাদেরকে একটু আগে বুঝিয়েছি যে ডু ফলো এবং নো ফলো লিঙ্ক কাকে বলে, বুঝিয়ে দিয়েছি। ওকে আমরা যদি এখানে যদি ক্লিক করি এরকম মৃত দেখাচ্ছে। এখন যদি এরকম যদি আমাদেরকে দেখায়, দেখুন অসংখ্য সাইট আছে মৃত দেখাবে, এরকম এরকম অসংখ্য সাইট কিন্তু আপনাকে আপনাদের এখানে মৃত দেখাবে। কারণ এই সাইট নিয়ে আমি অনেক কাজ করেছি। কারণ এই সাইট একমাত্র ওপেন করতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে টর ব্রাউজার দিয়ে ওপেন করতে হবে। কারণ এই সাইটে অনেক বেনিফিট রয়েছে। কারণ এই সাইটে আমি অনেক মার্কেটিং করেছি, অনেক লিঙ্ক বিল্ডিং এর কাজ করেছি। তো দেখুন এই সাইটটা যদি আমি ওপেন দিই, অনেকটা সাইট মৃত দেখাবে, আবার অনেকটা সাইট এখানে জীবিত দেখাবে। এই দেখুন এই সাইটটা জীবিত দেখাচ্ছে, এই সাইটটা জীবিত দেখাচ্ছে। তার মানে এখানে অনেকগুলো সাইট পাওয়া যায় মৃত এবং অনেকগুলো সাইট পাওয়া যায় জীবিত। দেখুন এটা আমরা দেখি, এটাও কিন্তু মৃত দেখাচ্ছে, কিন্তু এগুলো মৃত না, কারণ আমাদের সার্ভারের সমস্যা দেখাচ্ছে। তো আমি এখানে একটা সাইট নিয়ে আসছি, তো এই সাইটটা তো আমি যদি এই সাইটটা কপি করি, তো আমি দেখাচ্ছি জাস্ট আপনারা কাজ কিভাবে করবেন। আমি যদি এখানে এই সাইটটা কেটে দিই, এখানে যদি আমরা পেস্ট করি ফোরাম পোস্টিং এর, এই দেখুন ফোরাম পোস্টিং আমরা কি করলাম, করলাম, করার পর আমাদেরকে ঠিক একইভাবে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমাদের এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আমাদেরকে কি করতে হবে, আপনারা সবাই জানেন, অনেক সময় এখানে রেজিস্টার দেখতে পাবেন, অনেক সময় এখানে সাইন আপ দেখতে পাবেন, অনেক সময় কোনো জিনিস দেখতে পারবেন না। হ্যাঁ একদম আপনারা সরাসরি দেখতে পাবেন লগ ইন, অনেক সময় লগ ইনের ভিতরে কিন্তু সাইন আপের সিস্টেম রয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে যেহেতু রেজিস্ট্রেশন দেখাচ্ছে, আপনারা জাস্ট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, ক্লিক করে এগুলো সবগুলো আপনি এখানে পরিপূর্ণভাবে ফিল আপ করবেন, ফিল আপ করে রেজিস্টার করবেন। এখন মার্কেটিং কিভাবে করবেন, তো দেখুন আমরা একটু বেঁকে যাই, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড আনসার, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড আনসার। তো আপনি জাস্ট অ্যাড আনসারে যদি ক্লিক করেন, অ্যাড আনসারে যদি ক্লিক করেন, এখানে কিন্তু অনেকগুলো আনসারিং এখানে করতে পারবেন। এখানে যদি আপনি যদি ব্লগসে যদি যান, আপনি যদি ব্লগসে যদি যান, আপনি এখান থেকে ব্লগ তৈরি করতে পারবেন, অনেকগুলো ব্লগ তৈরি করতে পারবেন। তো এই জিনিসগুলো আমরা আগামী কালকে দেখাবো। এরপর এখানে যদি অনেকগুলো অপশন আছে, হোম আছে, ব্লগস আছে, গ্যালারি আছে, অনেকগুলো অপশন আছে। এগুলো সাইট কিন্তু অনেক পপুলার একটা সাইট, এগুলো সাইটগুলো কিন্তু অনেক অনেক পপুলার একটা সাইট। তো আশা করি বুঝতে পেরেছেন। তো দেখুন এখানে কিন্তু অসংখ্য মানুষ কি করেছে, পোস্টিং করেছে, এই দেখুন এগুলো সবগুলো কিন্তু তারা লিঙ্ক বিল্ডিং করেছে। এই দেখুন উইলসন এখানে লিঙ্ক বিল্ডিং করেছে 27 অক্টোবর 2020, তার মানে গতকালকে উনি লিঙ্ক বিল্ডিং করেছেন এই সাইটে। এই দেখুন অসংখ্য মানুষ এখানে কিন্তু লিঙ্ক বিল্ডিং করতেছে, প্রতিনিয়ত মানুষ এখানে লিঙ্ক বিল্ডিং করতেছে। ঠিক আছে, প্রতিনিয়ত মানুষ এখানে লিঙ্ক বিল্ডিং করতেছে। ওকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরপরে রয়েছে আর্টিকেল পোস্টিং। আর্টিকেল সবাই জানেন যে আর্টিকেল জিনিসটা কি, আর্টিকেলটা হচ্ছে লেখালেখি, আর্টিকেলটা হচ্ছে লেখালেখি। তো আর্টিকেল সাইটগুলোতে কিভাবে আমরা পোস্টিং করব, তো জাস্ট আপনারা কি করবেন, এখানে যদি আমরা যদি এখানে ফোরাম পোস্টিং এর জায়গায় যদি আমরা আর্টিকেল লিখে দিই, আমরা যদি আর্টিকেল লিখে যদি সার্চ করি, তো দেখুন আর্টিকেল রাইটিং এর অসংখ্য সাইট আমাদের সামনে চলে আসবে। হ্যাঁ 111, 300 প্লাস, বেস্ট ফ্রি আর্টিকেল সাবমিশন সাইট লিস্ট 2020, অসংখ্য অসংখ্য সাইট আপনি এখানে পেয়ে যাবেন, অসংখ্য অসংখ্য সাইট পেয়ে যাবেন। তো এখানে যদি আমি যদি একটা সাইটে যদি যাই, এই দেখুন অসংখ্য অসংখ্য আর্টিকেল রাইটিং এর সাইট আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এই দেখুন অসংখ্য আপনারা আর্টিকেল রাইটিং এর সাইট পেয়ে যাচ্ছেন। তো দেখুন এখানে যদি আমি আরেকটা ক্লিক করি, ঠিক আছে অনেকগুলো সাইট দেখতে পাবেন। কিন্তু এখানে আপনি প্রথমে ক্রেডিট অ্যাকাউন্ট তৈরি করতে হবে, এরপর আপনি সাবমিট এন আর্টিকেল, আপনার আর্টিকেলগুলো লিখতে হবে। দেখুন এখানে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু আর্টিকেল লিখছে, অসংখ্য মানুষ কিন্তু আর্টিকেল লিখছে, অসংখ্য মানুষ আর্টিকেল লিখছে। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি আমরা যদি বলি যে আনসার পোস্টিং,
আনসার পোস্টিং। আনসার পোস্টিংটা কি? আনসার পোস্টিং হচ্ছে আপনি কোনো জায়গায় আনসারিং করলেন, প্রশ্ন করলেন, প্রশ্ন করার সাথে সাথে কিন্তু ওই সাইটগুলোতে কিন্তু আপনাকে সাথে সাথে আনসার করে দেবে যে কোনো জিনিস। আনসার পোস্টিং এর মধ্যে কিন্তু quora.com হচ্ছে সবচেয়ে একটি জনপ্রিয় একটা সাইট। quora.com এ যদি আপনি কোনো যদি আনসার প্রশ্ন করেন, সাথে সাথে আপনি আনসারটা পেয়ে যাবেন। তো আনসার সাইটিং এ আমরা যদি এখানে যদি গুগলে যদি সার্চ করি, এখানে যদি আমরা সার্চ করি তো দেখুন আনসার সাইট। তো দেখুন অসংখ্য অসংখ্য আনসার সাইট আমাদের সামনে চলে আসবে। তো দেখুন 13টা বেস্ট সাইট আছে কোয়েকশন সাইট বা টপ 20 বেস্ট কোয়েকশন সাইট রয়েছে। এখানে অসংখ্য অসংখ্য সাইট আপনি পাবেন। আমরা যদি একটা সাইটে যাই, আনসারিং সাইটে আপনি অসংখ্য অসংখ্য সাইট এখানে পাবেন। এই দেখুন answer.com, stackexchange.com, এরপরে পাচ্ছেন আপনি quora.com, ask.fm.com, এরপর হচ্ছে superuser.com, অসংখ্য অসংখ্য আপনি answer.com এখানে পাচ্ছেন। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে quora.com। আপনাকে যদি লিঙ্ক বিল্ডিং এর যদি কাজ করতে হয় তাহলে অবশ্যই আপনাকে quora.com এ আপনি যদি মার্কেটিং করেন অবশ্যই অবশ্যই আপনি বেনিফিট পাবেন। তারপর আরেকটা আছে আপনার ইয়াহু, আরেকটা আছে কি জন্য ইয়াহু আনসার আরেকটা আছে। ইয়াহু আনসার লিখে যদি সার্চ করি দেখুন ইয়াহু আনসার যে কোনো ধরনের আপনি আনসার এখানে পাবেন ইয়াহু আনসারে। আশা করি বুঝতে পেরেছেন। quora.com আমি আপনাকে দেখিয়ে দিয়েছি। quora.com হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে নাম্বার 1 আনসারিং পোস্টিং সাইট। এরপর হচ্ছে প্রেস রিলাইজ পোস্টিং। তো এখানে প্রেস রিলিজ পোস্টিংটা হচ্ছে যেমন আমরা সাধারণত খবরাখবর পড়ে থাকি। আমাদের দেশে অনেক নিউজ পেপার আছে, যেমন আপনারা দেখতে পাবেন যে অস্ট্রেলিয়াতে একটা ঘটনা ঘটেছে, কিন্তু আমাদের বাংলাদেশি নিউজ পেপাররা জানলো কিভাবে যে অস্ট্রেলিয়াতে একটা ঘটনা ঘটেছে? তাদের কিন্তু প্রতিনিধি কিন্তু অস্ট্রেলিয়াতে নেই। মনে করুন আমাদের বিএনএ বাজারে আছে এবিটিভি, হ্যাঁ এবিটিভির কিন্তু প্রতিনিধি কিন্তু অস্ট্রেলিয়াতে, মনে করলাম যে এবিটিভির কোনো প্রতিনিধি অস্ট্রেলিয়াতে নেই, কিন্তু অস্ট্রেলিয়াতে একটা বোমা হামলা হয়েছে। তারা কিভাবে জানলো? তারা বিশ্বের ওয়ার্ল্ডের যত ধরনের খবরাখবর রয়েছে সর্বপ্রথম যে সাইটগুলোতে পোস্টিং হয় সেটা হচ্ছে প্রেস রিলিজ পোস্টিং। এই সাইটগুলোতে প্রথমে পোস্টিং হবে। পোস্টিং হওয়ার পর এই সাইট থেকে ওয়ার্ল্ডের যতগুলা প্রেস রয়েছে, যতগুলা প্রেসিং সাইট রয়েছে বা যতগুলা টিভি টেলিভিশন রয়েছে, তারা কিন্তু এই সাইট থেকে সবগুলা কালেকশন করে কিন্তু এখানে নিয়ে যায়। আমরা যদি এখানে যদি সার্চ করি, আচ্ছা আমরা একটা কপি করে নিয়ে যাই। তো মনে করুন আমরা ইউএস এর একটা খবর জানবো, আমি এখানে গুগল লিখে সার্চ করি। পোস্টিং ইউএসএ, আমি ইউএসএ লিখে সার্চ করলাম, বা প্রেস রিলিজিং ইউএসএ। এই দেখুন অসংখ্য অসংখ্য সাইট রয়েছে। এই দেখুন এখানে কিন্তু 1 মিলিয়ন পাবলিশ প্রেস রিলিজ রয়েছে। আমরা একটু যদি এখানে যদি যাই, এই দেখুন এখানে কিন্তু আপনি কি করতে পারবেন, আপনি আপনার জিনিসও কিন্তু সাবমিট করতে পারবেন। আপনার এখানে কি কি ঘটেছে না ওয়ার্ল্ডের অনেক খবরাখবর এখানে আপনি পেয়ে যাবেন। এই দেখুন সবগুলো কিন্তু এখানে প্রতিনিয়ত আপডেট হচ্ছে। এই দেখুন সর্বপ্রথম যদি কোনো জায়গায় যদি কোনো দুর্ঘটনা ঘটার পর যদি কোনো সাইটে যদি নিউজ হয়, সর্বপ্রথম প্রেস রিলিজ সাইটে কিন্তু এই জিনিসগুলো আপডেট হয়। আপডেট হওয়ার পর কিন্তু ওয়ার্ল্ডের প্রত্যেকটা নিউজ পেপার বা প্রত্যেকটা সাংবাদিক এখান থেকে কালেক্ট করে কিন্তু তারা সংবাদ প্রচার করবে এখান থেকে, এই সাইটে আমরা মার্কেটিং করব। দেখুন আমরা যদি ইউএসএ সাইট লিখলাম, এখানে iCrowd নিউজ ওয়্যার আমাদের সামনে একটা লিস্ট চলে আসছে। এখানে আমরা যদি মার্কেটিং যদি করতে যাই, প্রথমে অবশ্যই আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে দেখাচ্ছে নো রেজিস্ট্রেশন নো সাইন আপ, তার মানে এখানে কোনো রেজিস্ট্রেশন হবে না, সাইন আপও হবে না, কিন্তু আপনি সাবমিট করতে পারবেন। আপনার ফাইলটা আপনি এখানে সাবমিট করতে পারবেন, অনায়াসে আপনি এখানে সাবমিট করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা যদি এখানে এরপর আমরা কি পেলাম, প্রেস রিলিজ সেটিংস পেলাম। আমি এখানে একটা সাইট রেখেছি, এই সাইটটা যদি আমি ওপেন দিই, এই দেখুন এই সাইটে কিন্তু আবার আমরা কি করতে পারবো, অ্যাকাউন্ট তৈরি করতে পারবো, সেটা ফ্রি অ্যাকাউন্ট। তো এখানে দেখুন অসংখ্য নিউজ আছে, এখানে কিন্তু অসংখ্য, এই দেখুন এখানে যতগুলো নিউজ আছে, এই দেখুন সব ধরনের নিউজ আপনি এখানে পাবেন।
সব ধরনের ইন্ডাস্ট্রি, বিউটি হেয়ার, বুক পাবলিশ, সব ধরনের বিজনেস অ্যান্ড ইকোনমি, হ্যাঁ, কমার্শিয়াল ইন্ডাস্ট্রি, সব ধরনের নিউজ আপনি এখানে পেয়ে যাবেন। সোশ্যাল মিডিয়ার নিউজ, হ্যাঁ, তারপর সায়েন্সের নিউজ, তারপরে রিটেইল নিউজ, সব ধরনের হেলথ অ্যান্ড ইন্ডাস্ট্রি, সব ধরনের নিউজ আপনি এখানে পেয়ে যাবেন। ইউএস এর পলিটিক্স, সব ধরনের নিউজ আপনি এখানে পেয়ে যাবেন। আবার এইগুলো সাইটে আপনি মার্কেটিং করতে হলে আপনাকে অবশ্যই অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপর সাবমিট রিলিজে ক্লিক করে আপনি আপনার যে নিউজটা আছে এই নিউজটা দিবেন। আপনার নিউজটা কি, এখানে দেখুন আপনি ডলার খরচ করে কি করতে পারবেন, মার্কেটিং করতে পারবেন, এবং ফ্রিতেও কি করতে পারবেন, আপনি রিলিজ করতে পারবেন। ফ্রিতেও করতে পারবেন, আবার ডলার খরচ করে করতে পারবেন। এরকম অসংখ্য সাইট আছে। আপনি কোনো পোস্টিং করতে হলে আপনাকে অবশ্যই ডলার খরচ করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই সবগুলো সাইটে আমরা আগামীকালকে দেখব কিভাবে আমরা ব্লগ পোস্টিং করব লিঙ্ক বিল্ডিং এর জন্য, কিভাবে আমরা ফোরাম পোস্টিং করব লিঙ্ক বিল্ডিং এর জন্য, কিভাবে আর্টিকেল পোস্টিং করব, কিভাবে আনসার পোস্টিং করব, কিভাবে কোয়ারায় পোস্টিং করব, প্রেস রিলিজ সাইটগুলোতে কিভাবে পোস্টিং করব। এরপর রয়েছে আমাদের কি ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং। এখন ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং আমি আগেই বলে দিয়েছি। ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিংটা হচ্ছে কি ফ্রি ব্লগ সাইট যেগুলা, যেমন যেমন এখানে আপনি ধরতে পারেন blogger.com, এটা হচ্ছে ফ্রি ওয়েবসাইট। আচ্ছা, blogger.com। এরপর আপনি এখানে লিখতে পারেন wordpress.com। এগুলো হচ্ছে এরকম অনেক সাইট আছে, যারা যেভাবে ফ্রি ওয়েবসাইট তৈরি করা যায়। একটু আগে আমি আপনাদেরকে যে সাইটটা দেখালাম, কিন্তু এই যে সাইটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই অনলাইন আর্নিং টিপসের সাইটটা, এটা হচ্ছে পেইড ভার্সন, এটা কিন্তু 2.0 সাইট না। ঠিক আছে? তো যেগুলো সাইট হচ্ছে একদম ফ্রি, যেগুলো সাইটে ফ্রিতে অ্যাকাউন্ট তৈরি করা যায়, যেগুলো ফ্রি ওয়েবসাইট তৈরি করেছে, ডোমেইন হোস্টিং না কিনে যারা ওয়েবসাইট তৈরি করেছে, এগুলো হচ্ছে ওয়েব 2.0। এগুলো সাইটে কিন্তু আমরা লিঙ্ক বিল্ডিং করতে পারবো। কিভাবে? অ্যানকর টাস্কিং করে আমরা লিঙ্ক বিল্ডিং করতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আগামীকালকে আমরা আপনাদেরকে দেখাবো অ্যাকাউন্ট ক্রিয়েট, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে সাইন আপ করবেন, কিভাবে জয়েন হবেন, কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, কিভাবে textnow.com এ অ্যাকাউন্ট তৈরি করবেন, ভিপিএন কিভাবে কানেকশন করবেন, প্রক্সি সার্ভার, টোর, এগুলো আসলে আপনারা সবাই এই জিনিসগুলো কিন্তু আমরা আগেই করে নিয়েছি। এই যে textnow.com, ভিপিএন, প্রক্সি, ফেক নেম জেনারেটর, এগুলো কিন্তু আপনাদের আগে করা শেষ। ঠিক আছে? এগুলো কিন্তু আপনার আগের করা শেষ। জাস্ট আমি আপনাদেরকে আজকে বুঝালাম। তো আগামীকালকে আমরা অ্যাকাউন্ট তৈরি করে থেকে শুরু করে ব্লগ পোস্টিং, ফোরাম পোস্টিং, আর্টিকেল পোস্টিং, আনসার পোস্টিং, এগুলো সবগুলো সাইটে আমরা কিভাবে লিঙ্ক বিল্ডিং করতে পারবো, আশা করি আমরা সবাই এই জিনিসগুলো দেখবো। তো আশা করি আপনারা সবাই একটু ধারণা পেয়েছেন যে লিঙ্ক বিল্ডিং আসলে জিনিসটা কি, লিঙ্ক বিল্ডিং করলে কি কি করতে হবে। এই জিনিসগুলো আপনারা একটু মনে রাখবেন। এই যে এই জিনিসগুলো মনে রাখবেন, ফুল লিঙ্ক এবং শর্ট লিঙ্ক, এই জিনিসগুলো মনে রাখবেন। তবে মনে রাখবেন লিঙ্ক বিল্ডিং করতে হলে অবশ্যই আপনাকে ফুল লিঙ্ক নিয়ে কিন্তু লিঙ্ক বিল্ডিং করতে হবে। এখানে www.amazon.com এটা কিন্তু ফুল লিঙ্ক না, এটা হচ্ছে শর্ট লিঙ্ক। ফুল লিঙ্ক হচ্ছে এটা, এই জিনিসটা হচ্ছে ফুল লিঙ্ক। এই জিনিসটা আপনারা একটু মনে রাখবেন, তাতেই চলবে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর যদি না বুঝেন কোনো সমস্যা নেই, কারণ এই ক্লাসটা যদি আপনারা নাও বুঝেন কোনো সমস্যা নেই, আপনারা ইউটিউবে পরবর্তীতে দেখে কিন্তু যখন কাজ পাবেন, এসইও বা লিঙ্ক বিল্ডিং যেটাই বলবেন বা ব্যাকলিঙ্ক যেটাই বলবেন, হ্যাঁ, যদি আপনারা না বুঝতে পারেন ইউটিউবে ভিডিও পাবেন, ওইখান থেকে আপনি দেখে দেখে করতে পারবেন। মনে রাখবেন অনেক সময় দেখা গেছে যে আমরা তো অনেক সময় আপনি হয়তো বাইরে বলতে পারেন যে আমি আপনার জন্য লিঙ্ক বিল্ডিং করবো, বাইরে কিন্তু লিঙ্ক বিল্ডিং বুঝবে না। আমি কিন্তু এই জিনিসটা বারবার বলে দিচ্ছি, বাইরে কিন্তু লিঙ্ক বিল্ডিং বুঝবে না, বেশিরভাগ বাইরে কিন্তু লিঙ্ক বিল্ডিং বুঝবে না। তখন যদি আপনি যদি তার জন্য অফ পেজ এসইও, হ্যাঁ, অফ পেজ এসইও বলেন, সে বুঝবে। আবার তার জন্য যদি ব্যাকলিঙ্ক বলেন তাও সে বুঝবে। ব্যাকলিঙ্ক অথবা অফ পেজ এসইও, যদি লিঙ্ক বিল্ডিং যদি বাইরে না বুঝে, আপনি অফ পেজ এসইও বলতে পারবেন, আবার ব্যাকলিঙ্ক বলতে পারবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর এই লিঙ্ক বিল্ডিং জিনিসগুলো কিন্তু আপনাদের এই যে আমি বলেছিলাম যে শনিবারে এসইও ক্লাস, টোটাল এসইও ক্লাস হবে, এই লিঙ্ক বিল্ডিং জিনিসগুলো কিন্তু এসইও ক্ষেত্রে অনেক প্রযোজ্য। সেই ক্ষেত্রে আমি এই লিঙ্ক বিল্ডিং এর ক্লাসটা দেখাচ্ছি, নতুবা এই লিঙ্ক বিল্ডিং এর ক্লাসটা আমি আরো পরে দেখাতাম। যেহেতু আমরা শনিবার থেকে এসইও ক্লাসে হাত দিব, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে লিঙ্ক বিল্ডিং জানতে হবে। এসইও করতে হলে অবশ্যই আপনাকে লিঙ্ক বিল্ডিং এর ক্লাসটা জানতে হবে। তো আশা করি আপনারা সবাই, যতটুকু আমি আপনাদেরকে এই মুহূর্তে যতটুকু দেখলাম, আপনারা সবাই হয়তো বুঝতে পেরেছেন। আমি একটু সবাইকে জিজ্ঞেস করি, আর এর পরের পার্ট আমরা আগামীকালকে শেষ করব। আগামীকালকে কিন্তু আমরা লিঙ্ক বিল্ডিং এর ক্লাসটা শেষ করে দেব। যদি দেখা যায় যে লিঙ্ক বিল্ডিং ক্লাসটা রয়েছে, যদি দেখা যায় যে একটু হলেও রয়েছে, সেক্ষেত্রে আমরা শুক্রবারে আবার ক্লাস হবে। যদি মনে করি যে আগামীকালকের ক্লাসটা আরো একদিন নিতে হবে, সেক্ষেত্রে শুক্রবারে আমরা ক্লাসটা নেব, কারণ শনিবারে আমাদেরকে এসইও ক্লাস শুরু করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি একটু সবাইকে জিজ্ঞাসা করি,
আচ্ছা, সবাই মাইকটা আনমিউট করুন। আচ্ছা, একটু যে আপনাদেরকে সবাইকে দেখালাম, সবাই কি পারবেন? জি স্যার। জি স্যার পারবো। আচ্ছা, লিঙ্ক বিল্ডিং সহজ মনে হচ্ছে নাকি কঠিন মনে হচ্ছে? আমি মনে করি যে যেভাবে আপনাকে বুঝিয়ে, কারণ দেখেন আমি এইগুলো সবগুলো চাইলে কিন্তু মুখে বলতে পারতাম, কিন্তু মুখে না বলে লিখে লিখে আপনাদেরকে বুঝিয়েছি। এজন্য যে পরবর্তীতে আপনারা এগুলা মানে যাতে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। হ্যাঁ স্যার। সেক্ষেত্রে আমি আপনাকে বুঝে এমনকি আমি লিঙ্ক শো, আমি চাইলে তো লিঙ্ক নাও দিতে পারতাম, লিঙ্ক শো এনে কিন্তু আপনাদেরকে একদম পানির মতো বোঝানোর চেষ্টা করতেছি যাতে আপনারা বুঝেন। কারণ এই লিঙ্ক বিল্ডিং নিয়ে আপনারা ইউটিউবে কিন্তু অনেক ভিডিও পাবেন, কিন্তু এভাবে আমি ব্যাংকে ব্যাংকে যে আপনাদেরকে দিচ্ছি এভাবে কোথাও পাবেন না। স্যার ভিডিওতে কি সাইট লিংকের লিংকগুলো দিয়ে দিবেন? ভিডিওতে লিংকগুলো কি একটু দিয়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো, এই ক্লাসটা পেয়ে যাবেন, সমস্যা নেই, ইউটিউবে পেয়ে যাবেন। ওকে স্যার। কারণ ঠিক আছে স্যার তাহলে এটা লিংক বিল্ডিং পার্ট 1 এইভাবে দিয়েন। হ্যাঁ, লিঙ্ক বিল্ডিং পার্ট 1 এভাবে দেব। আর যদি দেখা যায় ইনকেস যদি আগামী কালকে যদি আমাদের ক্লাসটা যদি শেষ না হয়, সেক্ষেত্রে আমরা শুক্রবারে আবার ক্লাসটা নেব। কারণ শনিবার থেকে আমাদেরকে অবশ্যই এসইও ক্লাস শুরু করতে হবে, আর এসইও ক্লাসটা জানতে হলে আপনাকে অবশ্যই লিঙ্ক বিল্ডিং এর ক্লাসটা জানতে হবে। ঠিক আছে ঠিক আছে স্যার। ওকে স্যার হ্যাঁ বলুন। আমার ওই গিকে একটু দেখলাম যে স্যার। হ্যাঁ দেখবো, একটু দাঁড়ান। সবাইকে আজকে ক্লাস পারবেন নাকি? জি স্যার পারবো। জি স্যার। আজকে ক্লাসে কোনো কোশ্চেন আছে সবার? না স্যার ক্লিয়ার। আচ্ছা ওকে, ধন্যবাদ সবাইকে। স্যার